মা বোনদেরকে বলবো আপনারা ঘরে বসে মাইকের আওয়াজ যেহেতু কানে যাচ্ছে আপনারা বসে বসে শুনেন। আশেপাশে সবাই মাহফিলের প্যান্ডেলে চলে আসেন। যারা মাহফিলের প্যান্ডেলে আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। শুধু ওয়াজ শুনলে হবে না, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল পৃথিবীর এমন কোন জায়গা নেই যেখানে একজন ইমানদার আছে সেখানেও মিলাদুন নবী আছে। সুবহানাল্লাহ বলেন। যেখানে একজন মুমিন সেখানেও মুমিনের জন্য মিলাদুন নবী চলতেছে। বরং কাফেরের রাষ্ট্র ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া, এভাবে যত ইসলামিক কান্ট্রি, নন ইসলামিক কান্ট্রি আছে, ওই কান্ট্রিগুলোর মধ্যেও আজকে জাতীয়ভাবে রাষ্ট্রীয় ছুটি আছে এবং ওই জায়গাগুলোতে ঈদ মিলাদুন নবী হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। যত মিলাদের বিরোধিতা, যত জুলুসের বিরোধিতা, যত নবীর শান মান আজমতের বিরোধিতা, তত বেশি শান মান আজমত এটা আল্লাহ বাড়িয়ে দিচ্ছেন। মিলাদুন নবী চলমান বাড়তেছে। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহর ওয়াদা। বলেন এটা আল্লাহর কি? নবীর শান মান আজমত এগুলো বাড়ানোর জন্য দায়িত্ব কে নিয়েছেন? নবীর আজমত রিফাত ওয়া রাফা'না লাকা যিকরাক বলে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা বলে আল্লাহ নবীকে প্রতিশ্রুতি দিয়েছেন। হাবিব, আপনি দুনিয়ায় এসেছেন, কষ্ট করেছেন, আমি আল্লাহর ওয়াহদানিয়তের প্রচার করেছেন, আমি আল্লাহ এক প্রতিষ্ঠিত করেছেন, আমি আল্লাহর পথে মানুষকে আহ্বান করতে আপনি উহুদের ময়দানে দণ্ডান মোবারক শহীদ করেছেন, বদরের মধ্যে আপনি রক্তাক্ত হয়েছেন, তায়েফের ময়দানে আপনার রক্ত ঝরেছে। 63 বছর জীবন শুধু আমি আল্লাহর তাওহীদকে, আমি আল্লাহর ওয়াহদানিয়তকে, আপনার রিসালাতকে চতুর্দিকে ছড়িয়ে দেওয়ার জন্য আপনি যেই ক্লান্তিহীন কষ্ট করেছেন, আমি আল্লাহ আপনার এই কষ্টের জন্য, এই ক্লান্তিহীন প্রচেষ্টার জন্য আপনাকে এমন পজিশন, এমন মর্যাদা আমি আল্লাহ দান করেছি। সকল নবীদের উপর আপনার নবুবিয়ত, সকল নবীদের উপর আপনার নবুয়ত, সকল রাসূলের উপর আপনার রিসালাত আমি এমন ভাবে আপনাকে প্রেরণ করেছি, আপনি নবীদেরও নবী, আপনি রাসূলদেরও রাসূল। নয় না আপনি জমিনের রাসূল, আপনি আসমানের রাসূল, আপনি ফেরেশতাদের রাসূল, আপনি জিবরিলের, আপনি মিকাইলের, আপনি ইসরাফিলের, আপনি আজরাইলের। নয় না আপনি আরশের, আপনি জমিনের, আপনি লোহের, আপনি কলমের, আপনি মানবের, আপনি দানবের, আপনি জিনের, আপনি ইনসানের, আপনি শজরের, আপনি কমরের, আপনি তাদুস সালা থেকে আরশে মাকান পর্যন্ত, লা মাকান পর্যন্ত, আরশে আজিম পর্যন্ত আমি যতটুকুনের জন্য রব্বুল আলামিন, ততটুকুনের জন্য আপনি রহমতুল লিল আলামিন করে আমি এমন ভাবে আপনাকে পৃথিবীর জমিনে সৃষ্টি করে পাঠিয়েছি, আপনার উপরে আর কেউ নাই। আমার পরে যদি সম্মান, মর্যাদা, আজমত, রিফাত থাকে এটা আমি আপনাকে দান করেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীর শান, নবীর আজমত এটা বৃদ্ধি করেছেন কে? একটু জোরে বলি কে? আরশে জিসকো जो मिला उनसे मिला, बांटती है को नैनों में नेमत रसूलुल्लाह की सला दुनिया। আমার এখানে বিষয় দেওয়া হয়েছে বর্তমান ফিতনার জামানায় সামাজিক রাষ্ট্রীয়ভাবে যুব সমাজের করণীয়, সঠিক ঈমান আকীদার অনুসরণের গুরুত্ব, সামাজিক শান্তি রক্ষায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা। বিষয় একটা না তিনটা? বিষয় কয়টা? সাবজেক্ট কয়টা? এই তিনটাকে আমি তিনটা বিষয়ের ডিসক্রিপশন, তিনটা বিষয়ের সাবস্টেন্স ইনশাআল্লাহ
আপনাদের সামনে উপস্থাপন করব। তবে আপনাদের মনোযোগ কামনা করছি। ওয়াজ শুধু প্রতিদিন হচ্ছে, হয় শুনি, এই কান দিয়ে শুনি, ওই কান দিয়ে বের হয়ে যায়। যতক্ষণ মাহফিলের প্যান্ডেলে নিচে থাকি ততক্ষণ বিরিয়ানি পর্যন্ত মাহফিল, বিরিয়ানি পর্যন্ত ওয়াজ শুনি। বিরিয়ানি নিয়ে চলে যাওয়ার পরে আজকে যা ওয়াজ করেছি সকাল থেকে সেটা আমার আমলে নাই। ওই ওয়াজ শুনে কোনো লাভ হবে না। আজকে আমি যা শুনবো কালকে সকাল থেকে আমার জীবন পরিবর্তন হতে হবে। সুবহানাল্লাহ বলে আমার জীবন পরিবর্তন হতে হবে, কারণ নবী দুনিয়াতে এসেছেন পরিবর্তন করার জন্য। সুবহানাল্লাহ বলেন। নবী যখন দুনিয়াতে আসেন নাই, এখানে বলা হয়েছে ফিতনার যুগে সামাজিক রাষ্ট্রীয়ভাবে যুব সমাজের করণীয়, শুধু যুব সমাজ নয়, শুধু যুব সমাজের করণীয় নয়, সকল মুমিনের করণীয়। সুবহানাল্লাহ বলেন। ওই মুমিনদের মধ্যে যুবকদের অবদান বেশি। মুমিনদের মধ্যে যুবকরা যুদ্ধে যাওয়ার সময়, যুবকরা ইসলামের জন্য টকবগে যুবক রক্ত দেওয়ার সময়, যুবকরা মেহনত পরিশ্রম, ইসলামের জন্য সংগ্রাম, দ্বীন কায়েমের জন্য প্রচেষ্টা করার যেই এবিলিটি রাখে, এই জন্য যুবকের কথা বলা হয়েছে। যুবক নয়, শুধু যুবক সহ যুবক, বৃদ্ধ, কৃষক, মা বোন সকলের করণীয় ফিতনার জামানায় নবীর আদর্শকে ফলো করা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী যখন পৃথিবীতে আসেন নাই তখন আদর্শ বলতে কিছু ছিল না। বলেন, আদর্শ বলতে কিছু? বাচ্চারা কথা বলিও না, বাচ্চারা আমার কথা শোনো, মুরব্বীরা ডিস্টার্ব হবে, তোমাদের কারণে মুরব্বীদের শুনতে ডিস্টার্ব হবে। আমার সামনে একটু আমার দিকে তাকাও, আমি যা বলছি ওগুলো শোনো। বাচ্চাদের জন্য ইনশাআল্লাহ গিফট আছে তোমাদের জন্য লাস্টে। বাচ্চারা একটু পিছিয়ে গেলে আরো সুন্দর হয়। তোমরা একটু পিছনে গেলে মুরব্বীরা একটু সামনে আসলে মুরব্বীরা একটু সম্মান হবে। মুরব্বীরা একটু সামনে আসো, তোমরা একটু পিছনে যাও। দর্শক বলেন সাল্লে আলা রাসূলিনা সাল্লে আলা মুহাম্মাদিন সাল্লিম আলা হাবিবিনা সাল্লে আলা মুহাম্মাদ। वो ना पे तो कुछ न दाओ, वो जो न हो तो कुछ न हो। কেমন নবী আমরা পেয়েছি, কেমন রসুল আমরা পেয়েছি। তিনি এমন নবী, যখন তিনি হয়েছেন তখন কোনো অস্তিত্বই ছিল না। আপনাকে আমার আগে আমাদের মৌলানা তৌহিদুল আলম আল কাদরি তিনি বলেছেন যে হাদিস, কুনতু নবিয়্যান ওয়া আদমু বাইনার রূহি ওয়াল জাসাদ। সহিহ হাদিস। আদমের অস্তিত্ব ছিল না, আদম সফিউল্লাহ, তখন আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ বলেন। ওয়াজু না তে তো কুছ না থা, ওয়াজু না হো তো কুছ না হো। আমার নবী যখন ছিল না, কিছুই ছিল না, নবীর উজুদ হয়েছে। নবীর উজুদের উসিলায় আল্লাহ সব সৃষ্টি করেছেন। আরো জোরে বলেন না, আরো জোরে বলেন। নবীর আগমন এখনো হয়নি। পৃথিবীতে নবী আসবেন, আসার প্রেক্ষাপট সৃষ্টি হচ্ছে। কি? নবীর আসার আগে জ্যান্ত মহিলা, জ্যান্ত কন্যা সন্তান জীবিত ফুটে ফেলা হতো। আপনারা যারা হজে গিয়েছেন, আল্লাহর ঘরে ঢুকার বাম পাশে দারুত তৌহিদ হোটেলের একেবারে নিকটবর্তী একটা জায়গা, খালি জায়গা আপনারা দেখবেন, এটার নাম জিন্দা কবরস্থান। কি কবরস্থান? আমাদের এখানে কবরস্থান আছে না নাই? এগুলো সব মুর্দা কবরস্থান। এগুলো সব কি? মুর্দা। আর ওটা কি? জিন্দা কবরস্থান। এক হাজি আমার সাথে হজ করতে গিয়েছে। হাজিদেরকে আমরা বিভিন্ন সাইট ভিজিট করি, সিন ইসলামিক নিদর্শন দেখাই। তো ওই কবরস্থানে নিয়ে গেলাম, বলতেছি যে আপনাদেরকে আমরা জিন্দা কবরস্থানে নিয়ে এসেছি দেখাবার জন্য। তো হাজিরা লেখাপড়া বা এরা বুঝে না। হুজুর জিন্দা কবরস্থান বলতেছেন, একটা লাশও তো জিন্দা দেখতেছি না।
একটা লাশও তো দেখা যাচ্ছে না জিন্দা, আপনি বলতেছেন জিন্দা কবরস্থান। জিন্দা কবরস্থান এই জন্য বলা হয়, তখন নারী কন্যা সন্তান হলে জীবিত ওই কবরস্থানে দেওয়া হতো, এই জন্য এই কবরস্থানের নাম জিন্দা কবরস্থান। সুবহানাল্লাহ বলে। না হলে ওখানে কোনো জীবিত কোনো লাশ দেখা যায় না। এখনো আছে 3-4টা কবর দৃশ্যমান, আরগুলো সব মাটির সাথে মিশে গেছে। জমিনে এমন কোন অপরাধ ছিল না যা সংগঠিত হয় নাই। আমাদের বর্তমানে আপনারা দেখতেছেন, একজন ভাইকে ভাই খুন করতেছে, বাবাকে ছেলে মেরে ফেলতেছে, ছেলেকে বাবা মারতেছে। গতকাল দেখলাম বাবা বিয়ে করেছে, আগের বউ মারা গেছেন, তো বাবা যখন সুস্থ আছেন, বাবার শারীরিক খেদমতের জন্য, সেবার জন্য আরেকজন স্ত্রী বিবাহ করতে পারেন। শরীয়তের এটা আল্লাহর রাসূল এটা বিধান দিয়েছেন, জায়েজ দিয়েছেন। সন্তানরা এটাকে নিয়ে কোনো প্রকারের কথা বলার অধিকার রাখে না, বরং সন্তানের দায়িত্ব হলো বাবার যখন সন্তান, যেই সন্তানগুলোর মা মারা গেল, বাবা এখনো একেবারে অক্ষম নয়, সক্ষম বা অক্ষম হলেও চলতে পারে না, ওনার সেবার জন্য হলেই একজন স্ত্রী, ওনাকে সন্তানরা বিয়ে করে, এটা দায়িত্ব। এখন কি করলেন, বাবা বিয়ে করেছেন, এই অপরাধে এসে বাবার সাথে লাগিয়ে দিল ঝগড়া, আর বাবা রাগের মাথায় সামনে দাও পেয়েছে, না দিয়ে এক ফোন মাইকে খল্লাক জুড়ে করে গেল। বাবা সন্তানকে খুন করলো শুধু বিবাহ করার ঝগড়া। এক ভাইকে জাগার জন্য খুন, মাকে সন্তান, সন্তানকে মা, বাবাকে ছেলে, ছেলেকে সন্তান, খুনে খুনি চলতেছে কিনা? হাঁটি দলীয়, এক দল এক দলকে, এক মানুষ এক মানুষকে, এক ভাইকে মেরে ফেলতেছে। কি জন্য? দুনিয়া শুধু স্বার্থের জন্য। এই বর্তমান যে প্রেক্ষাপট দেখতেছেন, এগুলো সব আইয়ামে জাহেলিয়ার নিয়ম, ওই রাসূল আসার আগের পৃথিবীর আলামত। এই যে যা দেখা যাচ্ছে এগুলো আইয়ামে জাহেলিয়াতে ছিল। আল্লাহর রাসূল পৃথিবীতে এখন আগমন করে নাই, শুরু হয়েছে 600 বছর পর্যন্ত, ঈসা ইসলামের পর থেকে নবীর আগ পর্যন্ত এরকম নির্যাতন, নিপীড়ন, খুন, রাহাজানি, মারামারি, মায়া নেই, দয়া নেই, ভালোবাসা নেই, মোহাব্বত নেই। মাকে বাবাকে সন্তানগুলো আদব করে না, বাবা ছেলে মেয়েকে স্নেহ করে না, এমন পর্যায়ে চলে গেল। তখন সৃষ্টির জমিন পর্যন্ত কান্না শুরু করে দিল। এই জুলুমের অবস্থা সহ্য করতে পারে নাই। আসমানের ফেরেশতারা, জমিন এভাবে কাতুল কায়নাত আল্লাহর কাছে ফরিয়াদ করল, আল্লাহ তোমার একটা রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে আগমনের কথা ছিল, ওই নবীকে একটু পাঠাইয়া দাও। কেন? ওই নবী আসলে এই দুনিয়ার সব বন্ধ হবে, পৃথিবী শান্তি হয়ে যাবে। শুরু বলুন সুবহানাল্লাহ। আরেকটু যদি শুরু বলেন, পৃথিবী কি হবে? জোরে বলেন, পৃথিবী কি হবে? আরো জোরে বলেন, পৃথিবী কি হবে? কে আসলে? আরো জোরে বলেন, কে আসলে? রাহমাতুল লিল আলামিন আসলে পৃথিবী কি হবে? আরো জোরে বলেন, পৃথিবী কি হবে? আমাদের শম্ভু ভান্ডারী রহমতুল্লাহ আলাইহি মারা গেছেন। তিনি হাদিসের কথাকে কোলের ভিতরে নিয়ে এসেছেন, একটা কোলের ভিতরে। সেটা কি? নূরের নবী নুরি চরণ যেই দিন পায় ভুবন, নূরের নবীর নুরি চরণ যেই দিন পায় ভুবন, দুঃখ মুছে লাভ করেছে স্বর্গীয় জীবন। সুবহানাল্লাহ বলেন। দুঃখ মুছে লাভ করেছে স্বর্গীয় জীবন। মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, বলেন আজি ঈদ মিলাদ। মহাব্বত নিয়ে আরেকটু বড় করে বললে একটু জজবা আসবে, কথাগুলো শোনার স্পিড আসবে। আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আনন্দ উল্লাসে সারা, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল
মাহফিল চল সুবহানাল্লাহ বলেন। পশু পাখি বৃক্ষলতা মানবার দানব সালাত বলে করতেছেন উৎসব। পশু পাখি বৃক্ষলতা মানবার দানব, পশু পাখি বৃক্ষলতা মানবার দানব, নারায়ণী সালাতে বলে করতেছেন উৎসব, নারায়ণী সালাতে বলে করতেছেন উৎসব। এই উৎসবের তুলনা দুলি, এই উৎসবের তুলনা দুলি নূরের বাতাসে আজি মিলা। আরো জোরে আওয়াজ দিয়ে বড় বড় আজি ঈদি মিলা। শমসু বলে যেই মানুষের জীবনকে সাজায়, বলেন না শমসু বলে যেই মানুষের জীবনকে আজি ঈদি মিলা। নবী মাহফিল চলতেছে বলেন আজি ঈদি মিলা। ওই নবীর আগমন এখনো হয়নি, জমিন কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ তোমার প্রতিশ্রুত সেই রহমতুল লিল আলামিন নবীকে পাঠাও। আর রক্ত সহ্য হয় না, জীবিত কন্যা সন্তান দাফন হচ্ছে। আল্লাহ বাবার সাথে মায়ের কোন সম্পর্ক নাই, মায়ের সাথে বাবার সম্পর্ক নাই, সন্তানের সাথে বাবার সম্পর্ক নাই। বাবারা সন্তানকে বুঝে না, নিজের ছেলে নিজের মাকে দর্শন করে জেনা করে, নিজের ভাই নিজের বোনকে জেনা করে। জেনা বেবিচার সন্ত্রাস রাহাজানি খুনাখুনি মারামারি গোটা দুনিয়া চরম বিপর্যয়। কুল কায়নাত তখন বলেছে রব্বুল আলামিন আমরা সহ্য করতে পারি না। তুমি বলেছো একজন আখিরি জামানার পয়গম্বর পাঠাবে আল্লাহ, সে পয়গম্বর রহমাতুল লিল আলামিনকে পাঠাইয়া দাও না। ফেরেশতাদের কাকুতি ছিল, জমিনের কাকুতি ছিল, সকল সৃষ্টির কান্না ছিল। আল্লাহ সেই জন্য রবিউল আউয়াল শরীফে সুবহ সাদেকের সময় 570 খ্রিস্টাব্দে মা আমেনার কোলে এই দুনিয়ার সব অশান্তি দূরীভূত করবার জন্য, পৃথিবীকে শান্তিময় উপহার দেওয়ার জন্য, শান্তিময় বিশ্ব উপহার দেওয়ার জন্য আল্লাহ আমার নবীকে পৃথিবীতে প্রেরণ করেছেন। জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে বলেন কেমন নবী যেই দিন দুনিয়ায় আসলেন, পৃথিবীতে তশরিফ রেখেছেন, সেই দিন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘরের মধ্যে দেখতে পাচ্ছেন নূরের ঝলক শুরু হয়েছে। এমন নূর খরাজা মিন্নি নূর, তিনি বলেন আমার এই নূরানি পেট থেকে, আমার এখান থেকে নূর বের হয়েছে। কেমন নূর? এই নূরের আলোতে আমি সেই পারস্যের প্রাসাদ পর্যন্ত নিজের চোখে দেখেছি। জোরে বলুন সুবহান। মক্কা থেকে মা আমেনা যেই পারস্যের কিসরা বাদশার প্রাসাদ দেখেছিল, আমি দেখে এসেছি। ওটা আমি ভ্রমণে গিয়েছিলাম জর্ডানে। সেই এখনো নবীর আগমনের দিন সেখানে যে ফাটল সৃষ্টি হয়েছে এখনো আছে কিনা? 1400 আজকে 1500 বছর নবীর আগমন, 1500 বছর আগের স্মৃতি এখনো আছে। চতুর্দিকে বেষ্টনী আছে, নিরাপত্তা। আমরা সবাই ভিজিটর, আমরা যারা আছি আমরা সেখানে গেলাম, সবকিছু দেখলাম। রসুল পাকের কি মা আমেনার হাদিসের কথা আল খাসাইসুল কুবরার মধ্যে ইমামে সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি হাদিসগুলো সহিহ সনদে বর্ণনা করেছেন। তো হাদিসগুলোর সাথে 1500 বছর আগের ঘটনা বর্তমানে আমরা আমাদের চোখে দেখতে পাচ্ছি। শুধু একটা নয়, 1500 বছর আগে আরো ঘটনা ঘটেছে, এগুলো দেখে আসছি। কোথায়? জর্ডানে। বলেন কোথায়? আপনারা সবাই জানেন ছোট্ট কালে, কি কালে? ছোট্ট কালে 8 থেকে 9 বছর বয়সে আমার নবী খাজা আবু তালেব সাদার সাথে সিরিয়া গিয়েছিলেন। কোথায়?
বলেন না কোথায়? সিরিয়া। এখন ভাগ হয়েছে, জর্ডান সিরিয়া দুইটা রাষ্ট্র হয়েছে। আগে সব সিরিয়া ছিল, এখন জর্ডান স্বাধীন হয়ে একটা রাষ্ট্র। আগে আমরা পাকিস্তান বাংলাদেশ এক ছিলাম, মাঝখানে পাকিস্তান একটা হলো, বাংলাদেশ একটা হলো, ইন্ডিয়া একটা হলো। ঠিক সিরিয়ার আন্ডারে জর্ডান, সিরিয়ার আন্ডারে আশেপাশে ফিলিস্তিন, যে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস, আমরা যেই আজকে ইহুদিরা আমাদেরকে মারতেছে, এগুলো সব এই আন্ডারে ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার সাথে খাজা আব্দুল মুত্তালিব দাদা, খাজা আব্দুল মুত্তালিবকে, আর বাবা তো নবী আসার আগেই ইন্তেকাল করেছেন, মারা গিয়েছেন না, সম্মান সহকারে বলতে হবে, ইন্তেকাল করেছেন, ওফাত বরণ করেছেন, পৃথিবী থেকে পর্দা করেছেন নবীর বাবা আসার আগে। সুবহানাল্লাহ বলেন। আর নবী আসলেন, আসার পরে নবী এতিম। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন আমি আমার হাবিবকে এতিম পেয়েছি। এতিম মানে বাবা ছিল না। আপনাদের এখন অনেকে আছেন এখানে, অনেকের বাবা তো মারা গেছে, আপনারা সব আবার এতিম না। বুঝুন, আমার বাবা তো মুরগি গায়ে এতিম নইনি না, বেগুন দম মুরগি বেগুন এতিম ন। এতিম হন্য হতে রনি, এতিম হলো প্রাপ্তবয়স্ক হওয়ার আগে যদি বাবা মারা যায়। প্রাপ্তবয়স্ক মানে কি বুঝেন? বালক হওয়ার আগে, একটা সন্তান বুলুগিয়াতে পৌঁছার আগে, প্রাপ্তবয়স্ক বালক হওয়ার আগে যদি বাবা মারা যায়, ওই সন্তান কি? বলেন ওই সন্তান কি? নলিটারে যেটুকুন আর মুরব্বী বসি আর বেগুন ভাবতে বেগুন মুরগি এতিম বলা হয় ছোট্ট কালে যদি বাবা মারা যায়। তো রাসূল পাক তো আসার আগেই চলে গেছেন, এজন্য আল্লাহর হাবিবকে এতিম বলা হয়েছে। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এতিম বাবা যখন নাই, দায়িত্ব নিলেন দাদা। দায়িত্বকে একটু জোরে বলেন, আরো জোরে। বাবা যখন নাই, দায়িত্বকে নিল। আচ্ছা, নবীর দাদার নাম কি? আপনারা চাই এগুলো মুখস্থ, এটা পরীক্ষা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতার মতো। নবীজির দাদার নাম কি? খাজা আব্দুল, আরো জোরে, আব্দুল মুত্তালিব। মুতালেব ন, আব্দুল মুত্তালিব আরবি, খাজা আব্দুল মুত্তালিব। এটা হল আমার নবীর কি? দাদা। বলেন আমার নবীর। তিনি বলেন যেই দিন ওই নবী দুনিয়াতে আসবেন, আল্লাহর হাবিব যেদিন মা আমেনার ঘরে আসবেন, কেউ নেই নারীর সাথে। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে খাজা আব্দুল মুত্তালিব পুরুষ, ওইখানে অবস্থান করার কোন সুযোগ আছে? বলেন না আছে? দাদা। কিন্তু উনি জানেন দুনিয়ার মধ্যে খাজা আব্দুল্লাহর ঘরে একটা সন্তান পৃথিবীতে আসবেন, কখন আসবেন এটা জানেন না। যেদিন যেই রাতে সুবহে সাদিকে নবী আসবেন, ওই দিন খাজা আব্দুল মুত্তালিব আল্লাহর ঘরের খানে কাবার কাছে ছিলেন, কারণ তিনি ছিলেন কাবা শরীফের মুতাওয়াল্লি। সুবহানাল্লাহ বলেন। মসজিদের আমাদের মুতাওয়াল্লি আছে না নেই? মুতাওয়াল্লি মসজিদকে কি করে? ওইখানে সাফাই করে, পরিষ্কার করে, মসজিদে দেখভাল করে, মসজিদের কাজ করে, মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে মুতাওয়াল্লি। আল্লাহর ঘরের মুতাওয়াল্লি খাজা আব্দুল মুত্তালিব, তিনি বলেন আমি ওই দিন আল্লাহর ঘরের কাছে ছিলাম দায়িত্বরত। ওয়ানুকিলা আন আব্দুল মুত্তালিব আন্নাহু ক্বালা কুনতু লাইলাতাল বিলাদাতি ইনদাল কাবা। সুবহানাল্লাহ বলেন না। লাইলাতুল বিলাদাত মানে মিলাদের রাতে খাজা আব্দুল্লাহর ঘরে যে নূরের নূরানি সন্তান দুনিয়া আসবে, ওই রাতে মিলাদের রাতে আমি আব্দুল মুত্তালিব আল্লাহর ঘরের কাছাকাছি ছিলাম, নিকটবর্তী ছিলাম। ফালাম্মা মাদা নিসফুল লাইলি, রাত যখন অর্ধেক চলে গেল, রাত যখন অর্ধেক চলে গেল, অর্থাৎ নবীর আগমন হলো সুবহে সাদেক। নবী পৃথিবীতে আসবেন সুবহে সাদেকের সময়। রাত যখন অর্ধেক অতিবাহিত হয়ে গেল, ফারাইতুল কাবাতা মা
মালাত ইলা মাকামি ইব্রাহিম। জোরে জোরে বলুন সুবহান। অর্ধেক রাত চলে যাওয়ার পরে গভীর রাত হয়ে গেল, সুবহে সাদের সময় নবী আসবেন। হঠাৎ আল্লাহর ঘর, আপনারা যারা হজে গিয়েছেন আল্লাহর ঘর কি দিয়ে বানিয়েছেন? পাথর। বলেন কি দিয়ে? এই পাথর, এটা পাথর দিয়ে বানিয়েছেন। কাবা শরীফ নড়াচড়া করতে পারে না, কাবা শরীফকে আপনি নাড়াতে পারবেন না, শক্তিশালী পাথর দিয়ে। ওই দিয়ে ইব্রাহিম কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম কঠিন কঠিন দবস দবস একেবারে শক্ত পাথর দিয়ে আল্লাহর ঘর নির্মাণ করেছেন। কিন্তু হযরত আব্দুল মুত্তালিব বলেন, রাত যখন অর্ধেক চলে গেল, নবীর আগমনের সময় হলো, আমি নিজের চোখে দেখলাম আল্লাহর ঘর কাবা শরীফ, আল্লাহর ঘরের সামনে একটা পাথর আছে, পাথরের নাম মাকামে ইব্রাহিম। ওই মাকাম ইব্রাহিমটা কি? ওই মাকাম ইব্রাহিমের সেই জান্নাতের পাথর যেটা ইব্রাহিম আলাইহিস সালাম কদম রেখে লিফটের মতো করে করে আল্লাহর ঘর নির্মাণ করেছেন। আধুনিক যুগের বর্তমান লিফট এসেছে, 1 দিলে 1 তলা, 2 দিলে 2 তলা আপনাকে নিয়ে যায়। কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর ঘর অনেক উপরে, এই পাথরগুলো রাখার জন্য, স্থাপন করার জন্য লিফট ছিল না। ওই পাথরে যখন দাঁড়ালেন, পাথরকে বললেন উঠো, উঠলেন, আরেকটু উঠো, উঠলেন, আরেকটু উঠো, উঠলেন, আবার নিচে যাও, নিচে। লিফটের কাজ সম্পন্ন করেছিল যে পাথর, এটা জান্নাতের পাথর, এটার নাম মাকাম ইব্রাহিম। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর ঘর নির্মাণ করার পর এই পাথরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিলাদুন নবীর জন্য দোয়া করেছিলেন। ও খলিলুল্লাহ, ও ইব্রাহিম খলিল, আমার কাবা নির্মাণ করেছো, কোন মজুরি, কোন পারিশ্রমিক প্রয়োজন কি নাই? খলিলুল্লাহ বলেন, আমার মজুরি আছে। আমি আল্লাহ তোমার ঘর নির্মাণ করেছি, আল্লাহ আমি এটা বানিয়েছি, আমার একটা মজুরি আছে। সে মজুরি কি? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা। একটু জোরে সরে বলি সুবহান। ও আল্লাহ, আমাকে যদি মজুরি দিতে চাও, আমাকে যদি আপনি মেহনতের কিছু দিতে চাও, আমি ইব্রাহিম খলিলুল্লাহর নসলে, আমি ইব্রাহিম খলিলুল্লাহর বংশে সেই মহান রাসূলকে প্রেরণ করো। ওই রাসূলের প্রেরণ করার জন্য আমি আল্লাহ তোমার ঘরের সামনে এই পাথরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কাছে ফরিয়াদ জানাচ্ছি, যেন নবীর মিলাদ, নবীর আগমন আমি খলিলুল্লাহর নসলে হয়। জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। যে পাথরে দাঁড়িয়ে মিলাদের জন্য, নবীর আগমনের জন্য খলিলুল্লাহ দোয়া করেছেন, আল্লাহর ঘর কাবা শরীফ মালাত ইলা মাকাম ইব্রাহিম। আমরা সবাই 5 ওয়াক্ত নামাজের জন্য কোন দিকে? আপনারা কোন দিকে নামাজ? আমরা কোন দিকে পড়ি? একটু জোরে বলেন, কোন দিকে পড়ি? আমরা কোন দিকে ফিরি? সুবহানাল্লাহ বলেন। কাবার দিকে, পশ্চিম দিকে নয়। আমাদের দেশ থেকে আল্লাহর ঘর পশ্চিম দিকে, কিন্তু আমরা পশ্চিম দিকে ফিরি না। কোন দিকে ফিরি? মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল পশ্চিম দিকে, ইলা জিহাতিল পশ্চিম দিকে। পশ্চিম দিকে কই না কি? জিহাতিল কাবাতিশ শরীফতি, কাবার দিকে। কাবার দিকে আমরা দাঁড়াই, নামাজ পড়ি, না হলে নামাজ। এখন সে কাবা ওই ওই পাথরের দিকে, মাকাম ইব্রাহিম দিকে মালাত ঝুঁকে পড়েছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। কে দেখতেছেন? নবীর দাদা। কে দেখেছেন? একটু জোরে বলেন, কে দেখেছেন? আরো জোরে, কে দেখেছেন? আচ্ছা, কাবা যদি ঝুঁকে, শুধু কাবা ঝুঁকেছেন না, কাবার ভিতরে মূর্তি ছিল, 360টি মূর্তি ঝুঁকেছে। সুবহানাল্লাহ বলেন। সব মূর্তি চুরমার হয়ে ভেঙে গেছিল, চুরমার হয়েছে, ঝুঁকে গেছে, মূর্তিও সিজদায় পড়েছে। আল্লাহর ঘর কাবা মালাত ইলা মাকামে ইব্রাহিম শুধু ঝুঁকে যায় নাই,
খাজা আব্দুল মুত্তালিব বলেছেন ওয়া সাজাদাত, দেখলাম আল্লাহর ঘর সিজদায় পড়ে গেছে। আরো জোরে বলেন না, আল্লাহর ঘর কি কি কিসে পড়েছে? আরো জোরে, শুধু সিজদায় নয়। খাজা আব্দুল মুত্তালিব বলেন ওয়া খারাজা মিনহা সাউতুত তাকবীরি হাকাযা, এভাবে আল্লাহর ঘর আওয়াজ দিচ্ছে, আমি নিজের কানে শুনতে পেলাম। আল্লাহর ঘর থেকে তাকবীরের আওয়াজ আসতেছে। আল্লাহর ঘর জবান খুলে নিয়েছে। আল্লাহর ঘর ডাক দিয়ে বলতেছেন আল্লাহর কাছে রব্বু মুহাম্মাদিনিল মুস্তাফা, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লানা কদ তাহহারানি রব্বি মিন আমজাসিল আসনামি ওয়া আরজাসিল মুশরিকিনা তাতহীরা, সরাসরি বলি সুবহানাল্লাহ। আল্লাহর ঘর সিজদা করে ডাক দিলেন আল্লাহ, আল্লাহ রব্বু মুহাম্মাদিনিল মুস্তাফা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রভু আল্লাহ, এই মুহূর্তে আমি কাবাকে মুশরিকদের নাফাকি থেকে, সমস্ত মূর্তিদের নাফাকি থেকে এই মুহূর্তে নবীর মিলাদের উসিলায়, নবীর বেলাদতের উসিলায়, নবীর আগমনের উসিলায় আল্লাহ আমাকে পবিত্র করে দিয়েছেন। এটা বলে বলে আল্লাহর ঘর সিজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করলো। জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। আরে জোরে বলেন, আরে জোরে। এলেন নূরের নবী যখন মক্কা নগরে, বলেন এলেন নূরের নবী যখন কলমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে, তাকবীর মুখে নিয়ে কাবা সিজদায় পড়ে। এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন সারা দুনিয়া মেহুরে যা নে মুস্তাকাম দরাজা নে তারে রওদায়ে খাইরিল বাশর কুন সালাতুয়া সে নবীর আগমনে শুধু আমরা শুকরিয়া আদায় করছি না, আল্লাহর ঘর শুকরিয়া আদায় করেছে সাক্ষী খাজা আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ বলেন। কোরআন আছে আল মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের মধ্যে এই ঘটনা উল্লেখ আছে। সুবহানাল্লাহ বলেন। তো নবীর সাক্ষী সব আছে না নাই? জর্ডানের মধ্যে আরেকটি সাক্ষী, একটা তো দেখেছি, আরেকটা হলো আপনারা সবাই জানেন খাজা আব্দুল মুত্তালিব নবীর লালন পালন করেছেন। উনি যখন ইন্তেকাল করেছেন নবীর দায়িত্ব পেয়েছেন চাচা খাজা আবু তালেব। বলেন না খাজা আবু, এখন ছোট্ট নবীজি ছোট, খাজা আবু তালেব এত বেশি ভালোবাসতেন, এত বেশি মহব্বত করতেন। খাজা আবু তালেব বললেন আমার নবীকে আমি একটু সিরিয়ে যাব। আমার নবী বললেন চাচা সিরিয়া কেন যাবেন? প্রশ্ন করেছেন, বলেন আমি একটু ব্যবসা করার জন্য যাচ্ছি। কি করার জন্য? একটু জোরে বলেন। আমি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া যাচ্ছি, এখানে তুমি থাকো। নবীকে বললেন, নবী বললেন না চাচা আমি একা এখানে কার কাছে থাকবো? আমি এখানে কোথাও থাকবো না, কারো কাছে থাকবো না। আপনি আমাকে আদর করেন, আপনি আমাকে কোলে নেন, আপনি আমাকে পিঠে নেন, আপনি আমাকে মহব্বত করেন। চাচা আপনি যেখানে আমিও সেখানে, আপনি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবেন না, আমাকে নিয়ে যান, এটা আমার আবদার। জোরে বলে সুবহানাল্লাহ। তুমি ছোট কেন, ওইখানে তুমি কি করবা? কোন কাজ আছে? না চাচা আপনি যা করবেন আপনি আমি আপনার সাথে সাথে থাকবো। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা ঠিক আছে, তুমি যখন মানতেছ না আমার সাথে চলো। আমার নবী ছোট, বিশাল কাফেলা, খাজা আব্দুল আবু তালেব নবীকে একেবারে পাশে রেখেছেন, কাছে রেখেছেন, কারণ ছোট্ট আর দায়িত্ব চাচা
নিয়েছেন। এই জন্য নবীকে কাছে যেতে 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 সিরিয়া, সেই জায়গা জর্ডানের সেই যে জায়গা, একটি জায়গার মধ্যে গিয়ে খাজা আবু তালেব বললেন, আমার সাথে আসা সবাই একটু এখানে আমরা অপেক্ষা করব, এখানে আমরা একটু তাবু করে সবাই এখানে বিশ্রাম নেব, তারপর আমরা আমাদের গন্তব্য যেখানে সেখানে যাব। সবাই এখানে তাবু ঠিক করো, আমরা এখানে অবস্থান করব। সবাই আপনার আমার তাবুর মধ্যে আছে। খাজা আবু তালেব তিনি একটা তাবুর ভিতরে আছে, কিন্তু আমার নবী ওইখানে, আপনারা যদি যান আরব রাষ্ট্রে বেশি রোদ বেশি না কম? বেশি। আমার নবী তাবুর মধ্যে গেলেন না, কারো সাথে গেলেন না। আমার নবী রহমাতুল্লিল আলামিন সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট ওইখানে দেখতে পাচ্ছেন একটা গাছ, বৃক্ষ, ছোট্ট বৃক্ষ, ওই বৃক্ষের নিচে আমার নবী এসে বসে পড়লেন। শুরু বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে শুরু বলেন। বৃক্ষের নিচে বসলেন। এখন খাজা আবু তালিব ওইদিকে, বন্ধু বান্ধব ব্যবসায়ীরা আরেক দিকে, আর আমার নবী বসে আছেন গাছের নিচে। গাছ এটা প্রসারিত হয়ে নবীকে ছায়া দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এই দৃশ্য দূর থেকে বহাইরা নামক ফাদিরি, কি বলেন না, কি ফাদিরি, খ্রিস্টান ধর্মের আলেম, খ্রিস্টান ধর্মের আল্লামা, খ্রিস্টান ধর্মের পণ্ডিত বহাইরা ফাদিরি ওখান থেকে দেখলেন আকাশের শুধু মেঘ নয়, বরং একটা গাছও এই বালককে প্রসারিত করে ছায়া দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তিনি চিন্তা করলেন এই গাছের নিচে তো পৃথিবীর কোনো মানুষ বসতে পারে না। ঈসা আলাইহিস সালামের সুসংবাদ, ঈসা আলাইহিস সালাম বলেছেন এই গাছের নিচে শুধুমাত্র বসতে পারে নবীরা। সুবহানাল্লাহ বলেন। আমি ঈসার পরে একজন নবী শুধু এই গাছের নিচে বসবেন, তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল আলামিন। এটা ইনজিলের মধ্যে আছে, তৌরাতের মধ্যে আছে, ইনজিল কিতাবে আছে। কিতাব থেকে তিনি পেয়েছেন না, এই গাছের মধ্যে নবী ছাড়া কেউ বসতে পারে না। সুবহানাল্লাহ বলেন। তখন তিনি চিন্তা করলেন, না আমি তো বুড়ো হয়ে গেছি, বয়স হয়ে গেছে, দাড়ি বড়, চুল কিছু হাড্ডি সব হয়ে গেছে, এত বয়স কখন মরে যায় জানি না। ইনজিল কিতাবে আছে একমাত্র ত্রাণকর্তা, একমাত্র রহমতুল আলামিন, একমাত্র নাজাতের মালিক, একমাত্র যিনি পরিত্রাণ দান করবেন জগৎবাসীকে, তিনি রহমতুল আলামিন। হয়তো এই নবী সেই নবী হতে পারে। আমি একটু কাজ করি, এই নবীকে আমার রুমে, আমার এখানে দাওয়াত দিয়ে কাফেলা সহ নিয়ে আসবো, গোপনে এই নবীকে নিয়ে আমি কথা বলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বহাইরা নিচে আসলেন, বললেন আপনারা কারা, কোথায় থেকে আসলেন? আবু তালেব, খাজা আবু তালেব। ভাই আমরা তো মক্কা শরীফ থেকে এসেছি। কোথায় যাচ্ছেন? আমরা এখানে এসেছি ব্যবসার জন্য। ভাই আপনারা এসেছেন, আমি ধন্য। একটু আপনারা তাবুর মধ্যে অবস্থান করেছেন, করেন, কিন্তু আজকে একবেলা আমার গরিবালয়, আমার এই গির্জায়, আমার এই জায়গায় একটু আপনারা আসেন, আপনাদেরকে আমি আপ্যায়ন করতে চাই, আমার দাওয়াতটা কবুল করেন। খাজা আবু তালেব সবাইকে নিয়ে গেলেন। তখনও আমার নবী ওই গাছের নিচে। সুবহানাল্লাহ বলেন। ফাদিরি বহাইরা বললেন আপনারা আসছেন কই? আপনাদের সাথে আর কেউ আছে? না না, আর কেউ নেই। না, আপনাদের সাথে নিশ্চয় আর কেউ থাকতে পারে। আর কেউ আসা মনে হচ্ছে। কই? একটা ছোট্ট ছেলে ছিল না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ছিল ছিল। উনি আসেন নাই? না, কোথায়? আচ্ছা, উনি ছোট্ট ছেলে তো মনে হয় গাছের নিচে বসে আস। ফাদিরি বলতেছেন আপনাদেরকে ততক্ষণ আমি আপ্যায়ন করাবো না যতক্ষণ ওই ছেলেকে নিয়ে আসবেন না। ওনাকে নিয়ে আসেন, তারপর আপনাদের আপ্যায়ন করবো। সুবহানাল্লাহ। খাজা আবু তালেব বলেন আপনার বাপ যারা মাঝে দাওয়াত দিছে, আমার বাতি যাকে না আনলে তো আমাদের খাওয়াও জুটবে না। তাড়াতাড়ি এসে নবীকে নিয়ে গেলেন। আসো, ওই জায়গার মধ্যে আমরা বেড়াতে যাচ্ছি, ওইখানে একটা ফাদিরি আছে, ওইখানে চলো। খাজা আবু তালেবকে বললেন ফাদিরি আপনারা সবাই খান। সবাইকে বসেই দিলেন।
স্পেশাল খাবারের ব্যবস্থা করে খান। তো আমার ভাতিজা আপনাদের সাথে না, ওনাকে আমি আমার খাস কামরা নিয়ে যাচ্ছি, ওখানে আমি খাওয়াবো। সুবহানাল্লাহ। খাস কামরা, কি কামরা জোরে বলেন না। তখন খাজা তাহলে বলতেছেন, আমার ভাতিজা আমার সাথে বসবে, আপনি কোথায় নিয়ে যাচ্ছেন এটা বুঝতে পারলাম না। বলেন আপনি আমার আবদারটা, আমি একটা আবদার করলাম, এটা আমার আবদারকে আপনি না করবেন না, এটা আপনার ভাতিজা, আপনি পরিচয় দিয়েছেন। প্রথমে বলেছেন ছেলে, প্রথমে কি বলেছেন ছেলে। এমনিকে ভাইয়ের ছেলেকে ছেলে বলা যায় না। আর আর সাসার হওয়া রে, সাসার হওয়া এক সাসা আরেক ভাইয়ের হওয়া ওয়ারে গিয়ে ওয়াই নখন এবার হওয়ারি নখন সাসা হইলিও সদি মার হওয়া। বহেরা বলতেছেন না আপনার ছেলে না, আপনার ছেলে হতে পারে না। আপনার নাম কি? আমার নাম আবু তালেব। না, আপনার ছেলে না। আপনি বলেন আসলে উনি কে? বলেন আসলে আমার ছেলে মানে আমার ভাইয়ের ছেলে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা আপনার ভাইয়ের নাম কি ছিল? খাজা আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ঠিক আছে, আমাকে একটু অনুমতি দেন, আমি একটা খাস কামরায় আপনার ছেলেকে নিয়ে যাচ্ছি, এই বাচ্চার সাথে আমার কথা আছে। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে জোরে বলেন। আহা, গোপন কামরা, যে কামরায় পোহাইরা ইবাদত করে, ইনজিল শরীফ পড়ে, আল্লাহকে ডাকে, চোখের পানি ফেলে কান্না করে, দীর্ঘদিন কান্না করেছেন এই নবীর জন্য, তিনি একটা গোপন কামরার মধ্যে নিয়ে আসলেন। সবাই আপ্যায়নে আছে, গোপন কামরার মধ্যে এনে আহা আল্লাহর হাবিবের একেবারে চেহারা, চুল মুবারক থেকে পা মুবারক পর্যন্ত শুধু দেখতেছেন। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন। কাকে দেখতেছেন? কাকে দেখতেছেন? আমার নবীর চেয়ে সুন্দর কিছু আছে? আমার নবীর চেয়ে সুন্দর কায়নাত আর কিছু থাকতে পারে? ইউসুফ আলাইহিস সালাম সুন্দর বলেছে, ওনাকে দেখে নারীরা হাত কেটে ফেলেছে। আমার নবীর সৌন্দর্য দেখে আরবের সে সাহাবীরা মাথা দিয়ে দিয়েছে। নবীর সৌন্দর্যের বর্ণনা সাহাবায়ে কেরামরা নবীর সামনে দিয়েছেন। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা মিলাদের আলোচনা, অনেকে বলে নবীর মিলাদের আলোচনা সাহাবীরা করেছেন। আরে বেকুফ, নবী নিচে বসা আছে, নবীর সামনে এভাবে মিম্বরে দাঁড়িয়ে রাসূলের সাহাবী হাসান বিন সাবিত তিনি নবীর মিলাদের প্রশংসা করতেছেন, নবীর চেহারা মোবারকের দর্শন, চেহারা মোবারকের সৌন্দর্যের কথা বলতেছেন এভাবে, ওয়া হাসানু মিনিকা তারাকতু আইনি ওয়া আজমালু মিনিকা লাম তালিদিন নিসাও। ইয়া রাসূলুল্লাহ, সামনে নবী, সামনে কে? আর রাসূলের সামনে কে? আমার নবী বসে আছেন, নবীকে দেখে দেখে ও আহসানু মিনকা, ইয়া রাসূলুল্লাহ আপনার চেয়ে বেশি সুন্দর। সুবহানাল্লাহ বলেন। লাম তারাকতু আইনি, আমি হাসান বিন সাবিতের চোখে, আমার এই চোখ দিয়ে আপনার মতো সুন্দর কাউকে দেখি নাই, অথবা কোন চোখেই আপনার মতো সৌন্দর্য দেখতে পারে নাই। ও আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, দুনিয়ার কোন মা আপনার মতো সন্তান সৌন্দর্যপূর্ণ, এইরকম সুন্দর, এইরকম জমিল জিদ্দান, এরকম সৌন্দর্যপূর্ণ সন্তান পৃথিবীর কোন মা দুনিয়াতে জন্ম দিতে পারে নাই। নয় না খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন, রাসূল আল্লাহ আপনাকে এমন ভাবে সৃষ্টি করেছেন, খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন, আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন যাবতীয় দোষ ত্রুটি মুক্ত, নিষ্পাপ করে। কেমন ভাবে? কামা খুলিকতা কামা তাশাউ, আমার মনে হচ্ছে রাসূল আপনি যেভাবে চেয়েছেন আল্লাহ সেইভাবে আপনাকে পয়দা করেছেন। এটা নবীর সামনে বলেছেন। নবীর সৌন্দর্যের কোনো তুলনা ছিল না, তাই আমার নবীর চেহারায় আনোয়ার, নূরানি চেহারা মুবারক, শরীর মুবারক, হাত মুবারক, পা মুবারক, সর মুবারক,
পা মুবারক থেকে এগুলো সব দেখা শুরু করলেন কে? ওই বুহাইরা। দেখতে 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 তিনি দেখতেছেন, আবার ইঞ্জিল কিতাব দেখে, আবার নবীর দিকে তাকায়, আবার ইঞ্জিল কিতাব দেখে। দেখতে দেখতে তিনি বুঝতে পারলেন ইনি হলেন এই যুগের কোন সাধারণ বালক নয়, এই পৃথিবীর কোন সন্তান সাধারণ সন্তান নয়। খাজা আব্দুল মুত্তালিবের নাতি, খাজা আবু তালেবের বাতিজা। দুনিয়ার সাধারণ বাতিজা নয়, সাধারণ নাতি নয়, সাধারণ সন্তান নয়, নয় 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 নয়। ইনি তো আমার কিতাবের সাথে মিলে যাচ্ছে, ইঞ্জিলের সাথে। ইনি হবেন আখিরি জামানার পয়গাম্বর। আর যেহেতু ইনি আখিরি জামানার পয়গাম্বর, এই সুযোগ আমার হাতছাড়া করলে হবে না। আমি বুহাইরা যদি মরে যাই, আমি ইমান ছাড়া মরবো। এই নবীর যখন সাক্ষাৎ লাভ করেছি, নবী যদিও নবুয়ত এখন প্রকাশ করে নাই, তিনি তো নবী হয়ে এসেছেন, আমি এই নবীর উপর ইমান নিয়ে আসবো। এটা বলে বুহাইরা সিদ্ধান্ত নিলেন, আমি বড় ভাগ্যবান, আমি বড় ধন্য, আজকে জামানার শ্রেষ্ঠ, কায়নাতের মূল রহমতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে গেছি। তাই বুহাইরা কি করলেন? ইন্নার রাহিবা দানা ইলাইহি, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর কাছে আসলেন, নবীর নিকটবর্তী হলেন। ওয়া কাব্বালা রাসাহু ওয়া কাদামাইহি, আমার নবীর চেহারা মোবারক দেখে, সর মোবারক দেখে, শরীর মোবারক সবকিছু দেখলেন, এবং আমার নবীর নূরানি সর মোবারকে ওয়া কাব্বালা রাসাহু। আমার নবীর তখন মাথায় টুপি ছিল না, আমার নবী তো ছোট, আমার নবী তো বালক, আমার নবী তো ছোট, মাথায় টুপি ছিল না। সুযোগ পেয়েছে, ওয়া কাব্বালা রাসাহু, আমার নবীর সর মোবারকের মধ্যে সর্বপ্রথম বুহাইরা চুমু দিয়ে দিলেন। আরো জোরে বলেন। শুধু মাথায় চুমু দেয় নাই, সর মোবারকে চুমু দেয় নাই, ওয়া কাদামাইহি, দুই কদমের মধ্যে, দুই কদমের মধ্যে চুমু দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী তাকিয়ে আছেন। নবী যদিও ছোট, বুঝতেছেন, কারণ নবী 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 হয়ে এসেছেন, সব বুঝে তাকিয়ে আছেন, কিছুই বলেন না। আচ্ছা, চুমু দেওয়ার পর আমরা আমাদের মা বাবার কবরে চুমু দিই, এটা শুধু ইসলামে নয়, ইসলামে নয়, এটা ঈসা আলাইহিস ইসলামের উম্মত ছিল বুহাইরা, সেই ঈসা আলাইহিস ইসলামের উম্মত বুহাইরাও করেছেন। সুবহানাল্লাহ বলেন। দুই কদমে চুমা, মাথায় চুমা দিলেন, এরপর বললেন ওয়াকালা, ডাক দিলেন, ওয়াকালা আমানতু বিকা ওয়া আনা আশহাদু আন্নাকা আল্লাযী যাকারাল্লাহু ফিত তাওরাত। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে সোরে বলেন। নবীকে বলতেছেন, রাসূল আমি আপনার উপর ঈমান আনলাম। ওয়াকালা আমানতু বিকা, আমি আপনার উপর ঈমান নিয়ে আসলাম। আমি এবং শুধু ঈমান এনেছি তাই নয়, ওয়া আনা আশহাদু আন্নাকা আল্লাযী যাকারাল্লাহু ফিত তাওরাতে, আপনি হলেন সেই নবী যেই নবীর আলোচনা আল্লাহ তাওরাত কিতাবে করেছেন, ইনজিলে করেছেন, জাবুরে করেছেন। নয় না, আপনি আমাদের কোরআন যখন বের করবেন, বিসমিল্লাহর বা থেকে ওয়ান্নাসের সিন পর্যন্ত কোরআন গবেষণা করলে কোরআনের প্রতিটি আয়াতে আয়াতে নবীর শান বর্ণনা করেছেন কে? আর বুহাইরা বলতেছে, ওগো নবী, আমি সাক্ষী দিচ্ছি আপনি হলেন সেই রাসূল, আপনি হলেন সেই নবী। আপনার জিকির আল্লাহ তাওরাত কিতাবে করেছেন। কোন কিতাবে? বলেন না কোন কিতাবে? আরো জোরে বলেন কোন কিতাবে? আর ওনার ভাষায় তাওরাত কিতাবে, আমাদের ভাষায় আল্লাহ আমার নবীর জিকির করেছেন কোরআনে। আরো জোরে বলেন কোথায়? এভাবে বলার পর, ঈমান আনার পর নবীকে দেখতেছেন, এদিকে
এইদিকে সব দিকে দেখতেছেন, কারণ ইনজিলে তৌরাতে আছে নবীর এখানে একটা মোহরে নবুয়ত আছে। সুবহানাল্লাহ বলেন। এই মোহরে নবুয়ত খুঁজতেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু কাপড়টা একটু খুললে ভালো হয়, একটু জামাটা একটু আমাকে দেখান না। আমার নবী বললেন কি না, একটু আমি দেখতে চাই। আচ্ছা দেখেন। আমার নবী অনুমতি দিলেন, বললেন দেখতেছেন এখানে। আহা ফালাম্মা রাআল খাতামা, নবী এখানে দেখলেন মোহরে নবুয়ত, আল্লাহ শিল মেরে দিয়েছেন। আমাদের দেশের তথাকথিত ওয়াহাবি মওদুদি তবলিগি রাফেদে খারেজি শিয়া কাদিয়ানি এ জালেমরা বলেছে 40 বছর পর নবী নবুয়ত লাভ করেছে। নয় না, নবী নবী হয়ে এসেছেন। মোহরে নবুয়ত এখানে আমার নবীরই ছিল। 8 বছর বয়সে বহায়রা ফালাম্মার আল খাতামা, মোহরে নবুয়ত যখন দেখতে পেলেন, তাব্বালাহু, সাথে সাথে বহায়রা ওই মোহরে নবুয়তে চুম্বন করে দিলে। আরে জোরে বলেন। ওয়াকালা আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, তিনি বললেন আমি সাক্ষী দিলাম, আমি গাওয়া দিচ্ছি, সাক্ষী দিচ্ছি আপনি হলেন নিশ্চয় আল্লাহর রসুল। কেমন রসুল? আপনি আন্নাকা রাসূলুল্লাহি আন-নবিয়ুল উম্মি, আপনি শুধু রসুল ন, আপনি নবীল উম্মি। আপনি নবীল উম্মি মানে কেউ নবী যেই নবী দুনিয়ায় এসে পড়ালেখা করে নাই, যেই নবীকে আল্লাহ সব লেখাপড়া শিক্ষা দিয়েছেন। আর রহমানু আল্লামাল কুরআন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আপনি হলেন সেই নবীল উম্মি। উম্মি মানে মূল, আপনি কায়নাতের মূল, আপনি সেই নবী নবীল উম্মি। শুধু নবীল উম্মি ন, আল্লাযী বাশশারা বিকা ঈসা আলাইহিস সালাম, আপনার সম্পর্কে ঈসা আলাইহিস সালাম সুসংবাদ দিয়েছেন। কোরআনের মধ্যে আছে ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আপনার সম্পর্কে ঈসা রূহুল্লাহ সুসংবাদ দিয়েছেন। আপনি হলেন সেই নবী। ঈসা আলাইহিস সালাম বলেছেন ইনজিলে, ফাইন্নাহু ক্বালা, তিনি বলেছেন লা ইয়ানজিলু বাদি আমি ঈসার পরে এই বৃক্ষের নিচে, এই গাছের নিচে কোন নবী বসবেন না, তবে একজন নবী বসবেন। সেই নবী হলো ইল্লান নবিয়ুল উম্মি আল হাশিমি আল আরবি আল মক্কি সাহিবুল হাউদি ওয়াস শাফাআতি ওয়া লাওয়াইল হামদি। আমি ঈসা রূহুল্লাহর পর এই বৃক্ষের নিচে, গাছের নিচে এমন একজন নবী বসবেন, তিনি নবীল উম্মি হবেন, তিনি নবীল মক্কি হবেন, তিনি নবীল আরবি হবেন। সুবহানাল্লাহ বলেন। তিনি হাশিমি হবেন, তিনি শাফাআতের মালিক হবেন, তিনি কৌশলের মালিক হবেন, তিনি লাওয়াই হামদের মালিক হবেন। এইরকম একজন নবী রহমাতুল লিল আলামিন আমি ঈসার পরে এই গাছের নিচে বসবে। 1500 বছর আগে নবী বসেছিলেন বৃক্ষের নিচে। আমি গত 23-এর মধ্যে গিয়ে সেই গাছ দেখে এসেছি। নবী শুধু জিন্দা ন, আমার নবী শুধু হায়াতুল নবী নয়, নবী শুধু যে গাছের নিচে বসেছিলেন সেই গাছ 1500 বছর পর এখনো যদি আপনি যান, প্রায় আজকে 1500 বছর পরেও সেই গাছও জীবিত। হাজার হাজার কাণ্ড, শাখা প্রশাখা, 4 থেকে 5 ঘন্টা জায়গা জুড়ে বিশাল 1500 বছর আগের নবীর উসিলায় নবীকে ছায়া দেওয়ার কারণে নবী শুধু জিন্দা নয়, নবীর উসিলায় সে গাছও এখনো জিন্দা। জোরে বলি সুবহানাল্লাহ। वो जिसके लिए महफिल को नहीं में सजी है, बोलना वो जिसके लिए महफिल को नहीं में सजी है, फिर दाव से बड़ी जिसके वसीले से बनी है, वो हाशमी। এখানে বলা হয়েছে গুলো वो हाशमी, वो हाशमी की मदनी उल अरबी है, वो मेरा नबी
কি বললে কি না হলো বিরিয়ানি আছে তো आवाज করে कौन वो मेरा नबी वो तेरा नबी मेरा नबी सबका नबी है वो मेरा नबी तेरा नबी सबका नबी है बोले वो जिसके लिए वो जिसके लिए महफिल को नैन सजी है फिर दाओ से बरी जिसके वसीले से बनी है वो हाशिमी की मदनी उल अरबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी अल्लाह का फरमा अलम नशरह लक सदरक मंसूब है जिससे वरफअना लक ज़िक्रक सुभान अल्लाह बोलें अल्लाह का फरमा अलम नशरह लक सदरक मंसूब है जिससे वरफअना लक ज़िक्रक जिस ज़ात का जिस जात का कुरान में भी जिक्र जली है जिस जात का तौरात में भी जिक्र जली है जिस जात का इंजील में भी जिक्र जली है जिस जात का ज़बूर में भी जिक्र जली है वो मेरा नबी मेरा नबी वो मेरा नबी मेरा नबी मेरा नबी अरे सुने वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो तेरा नबी मेरा नबी सबका नबी है सारा दुनिया আমার নবী তাকিয়ে আছেন দোহাইরা দু যুগের বাড়ি ছেড়ে দিয়ে কান্না শুরু করলেন আমি আপনার উপর ইমান নিয়ে এসেছি গোপন কক্ষ গোপন রুম স্পেশাল রুমের ভিতর খাজা আবু তালেব জানে না ওই রুমে কি ঘটতেছে খাজা আবু তালেব ওইখানে রয়েছেন কিন্তু আমার নবীকে মাথায় চুমু দেয় একবার মোহরে নবুতে চুমু দেয় একবার দুই কদমে চুমু দিয়ে বললেন কিয়ামতের ময়দান যখন কায়েম হবে আপনি 40 বছর পর নবুয়ত প্রকাশিত হবে কিন্তু আপনি নবী আমি যে আপনার উপর ঈমান নিয়ে এসেছি আমি আপনার উম্মত হিসেবে আজকে আপনি আমাকে কবুল করে নেন আমি আপনি সাক্ষী দিচ্ছি আন্নাকা রাসূলুল্লাহ ও রাসূল আমি সাক্ষী দিচ্ছি আপনি হলেন আল্লাহর রাসূল আমার নবী শুধু তাকিয়ে আছেন আমার নবী কিছুই বলেন না নূরানী নবীর উপর ঈমান নিয়ে ঈমান এনে খুশি 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 আল্লাহর হাবিবকে বিদায় দিলেন এই কথা তো সবার সামনে বলা যাবে না গেলে সমস্যা আছে তাই খাজা আবু তালেবকে ডাকলেন গোপনে ডেকে বললেন ওগো খাজা আবু তালেব আমি জানি এটা আপনার ভাতিজা এটা আপনার ভাইয়ের সন্তান আপনি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া নিয়ে এসেছেন ও খাজা আবু তালেব আপনি চিনেন না আপনার ভাতিজাকে আপনি চিনেন নাই আপনার সাথে কে এসেছেন এমন একজন আপনার সাথে এসেছেন যিনি কায়নাতের মালিক আল্লাহ যাকে কায়নাতের মালিক বানিয়েছেন যিনি রাসূলের রাসূল যিনি নবীদের নবী কুল কায়নাতের মূল এমন রাসূল আপনার সাথে এসেছেন আপনি ইহুদিরা জানতে পারলে আপনার ভাতিজাকে ক্ষতি করবে আপনার ভাতিজাকে মেরে ফেলার চেষ্টা করবে আপনি স্থগিত করে দেন ব্যবসা বাণিজ্যের কাজ এখন শেষ করে দেন আপনি আপনার নূরানী সন্তান ভাতিজাকে নিয়ে মক্কা শরীফ চলে যান আরে কিছু বলেন নূরানী নবী সে গাছ এখনো আছে না নাই জর্ডানে একটু গেলে আপনি দেখবেন সে গাছ আমি ওই গাছের পাতা নিয়ে এসেছি তেল নিয়ে এসেছি
শাখা পোশাখা ভেঙে নিয়ে এসেছি, ঘরের মধ্যে রেখেছি, মিউজিয়াম করেছি, সেখানে সব আছে, সব রেখেছি। মাঝে মধ্যে দেখি এখনো সে গাছ থেকে মেশক আম্বরের খুশবু। 1500 বছর আগে নবীর জীবন্ত সাক্ষী গাছ এখনো আছে না নাই? আছে না নাই? নবীর সাক্ষী এভাবে আপনি যদি চান অনেক আছে পৃথিবীতে। খাজা আব্দুল মুত্তালিব সহ সবাই আমার নবীর সাক্ষী। রহমতুল্লিল আলামিন পৃথিবীতে এসেছেন, আসার কারণ হলো অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য। যেই দিন নবীর কদম পড়েছে সেই দিন পৃথিবী নেচে উঠেছে খুশিতে। এই জন্য আমরা বলি নবীর ঈদে মিলাদকে ঈদে মিলাদুন নবী। ঈদ মানে খুশি, নবীর আগমনে আমরা সবাই হয়েছে খুশি। আমরা সবাই কি? আমরা সবাই কি? হাদিসে বাগে আছে, কিতাবের মধ্যে আছে, নবী যেদিন আসলেন আল্লাহর সৃষ্টি সব খুশি হয়েছে। খুশি হয় নাই কে? শয়তান। কে হয় নাই? তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমেনার কোলে আসলেন, আমার নবীকে গলা চিপে চেপে ধরে মেরে ফেলার জন্য শয়তান যেহেতু খুশি হয় নাই, ঢুকতে চাচ্ছে মা আমেনার ঘরে। আল্লাহ বলেন, ওগো জিবরিল, আমার হাবিবকে পাঠাইলাম, আমার সৃষ্টি জগৎ খুশি। আর শয়তান নারাজ হয়েছে, মা আমেনার ঘরে ঢুকতে চায় বেয়াদবি করার জন্য। যাও জিবরিল, শয়তানকে এমন ভাবে টুসি মারো এক টুসিতে শেষ হয়ে যায় মতো। আমরা সবাই হয়েছি খুশি, আর খুশি না হয়ে সেই দিন শয়তানে খেয়েছিল খুশি হও না। খুশি হয়ে জিবরিল খুশি হয়ে মা আমেনা ঘরের সামনে ডুবি বেললাই, আল্লাহ রাসূলও কষ্ট দিবে লাইছি ছোট্ট কালে। জিবরিল আইরেন ধাক্কা মারছিবে, এক ধাক্কায় পৃথিবীর এক জায়গা সকাল হাঁটেনি। সুবহানাল্লাহ। তাই নবীর আগমনে আমরা সবাই খুশি, নারাজ হয়ে শয়তান খেয়েছিল টুসি। আর আমাদের দেশের অনেক এখন বুসি খায়। বুসি মিলাদুন নবী আসলে কি খায়? বুসি। বালহুম আদল। এরা মিলাদকে সহ্য করতে পারে না, বলে যে না নবী মিলাদুন নবী হইছে 1500 বছর আগে আসছি, একটা লেভেলে 40 বছর করেন বলে না হওয়া। নাউজুবিল্লাহ। আচ্ছা আমরা তো গোসল লই, কোরআন শরীফ নাজিল কি এখন প্রত্যেক রমজানের 27 তারিখে রাই কোরআন শরীফ প্রত্যেক বছর নাজিল হয় না, নাকি একবার নাজিল হয়ে যায়? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরত নাজিল হইতে খবর। প্রত্যেক বছর রোজা আইলি লাইলাতুল কদর পালন করি। আল্লাহ লাইলাতুল কদর তোর কোরআন নাজিল হই এই উসিলে আরে মাফ করি দে, আরে দয়া কর, আরে মাফ কর, খনা না হয়। আল্লাহ কত কোরআন নাজিল রজি দিয়ে এক রাই লাইলাতুল কদর কিয়ামত পর্যন্ত এই রাইতিবে আয় আল্লাহ রহমত বন্টন করছুম কোরআন নাজিলের উসিলে কোরআনের বরকত। সুবহানাল্লাহ। তো কোরআন নাজিল পর্যন্ত যদি কোরআনের বরকত ওইটা দিয়ে এক রাত নাজিল হইলে কিয়ামত পর্যন্ত বন্টন করে। আর নবী তো কোরআন ন, আর নবী তো কোরআনের মালিক, সাহেবে কোরআন। নবী তো কোরআন ন, কোরআনের কি? কোরআনের মালিক। যে রাতে এসি মিলাদুন নবীর রাত কিয়ামত পর্যন্ত খোদার রহমত বন্টন করিব, কিয়ামত পর্যন্ত এই রাত করলেন না তাইবু। ইমাম সুয়ুতি আলাইহির রহমা বিশ্ববিখ্যাত কিতাব আল খাসাইসুল কুবরার ভিতর উল্লেখ করেন কিয়ামত পর্যন্ত আল্লাহ নবীর মিলাদুর রাতের বরকতে এই বরকত কিয়ামত পর্যন্ত অবতীর্ণ করিব। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলেন। তাই নবীর আগমন যখন হয়েছে গোটা পৃথিবী নৈরাজ্যের মধ্যে সীমাবদ্ধ ছিল। আরব রাষ্ট্র ছিল সবচেয়ে বড় নাজুক অবস্থায়। নবী আসার সাথে সাথে, নবীর আগমনের সাথে সাথে, নবীর রহমত কল্যাণ বাবার সাথে সাথে আমার নবী যখন বড় হচ্ছেন, বড় হতে হতে হিলফুল ফুজুল যুবকদেরকে নিয়ে সংগঠন করলেন। নবী নিজে প্রতিরোধ করলেন যাবতীয় অনাচার, বেবিচার, নিষ্ঠুরতা, খুন, রাহাজানি, হত্যা, অন্যায় সব বন্ধ করেছেন নবী যুবক অবস্থায়। যুবকদের নিয়ে হিলফুল ফুজুল সংগঠন করে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন।
নবীর আদর্শ যখন নবীর নবুয়ত প্রকাশ হলো, নবীর আদর্শ গ্রহণ করলো, শুধু মক্কা নয়, শুধু মদিনা নয়, শুধু আরব নয়, শুধু আজম নয়, নবীর আদর্শ গ্রহণ করার সাথে সাথে কায়নাত শান্তিময় হয়ে গেল, বিশ্বময় শান্তি প্রতিষ্ঠা হলো। মদিনার সনদের মাধ্যমে ইসলামিক কান্ট্রি, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে শুনে বলেন। এই জন্য শান্তি, সমৃদ্ধি, আদর্শ আছে কোথায়? নবীর কাছে। দুনিয়ার কোন নেতা, নেত্রী, কোন আদর্শের কাছে শান্তি আছে না? ফিডে আছে তো, না ফিড আছে তো? একজনের মারি একজনে খাইব, একজনের মারি একজনে লইব, একজনের মারি একজনে লইব। ক্ষমতা আল্লাহ, স্বার্থ আল্লাহ, দুনিয়ার লাই গুরু মারি ফেলেব। অশান্তি, দুনিয়ার নেতা, দুনিয়ার নেত্রী, দুনিয়ার আদর্শ, অশান্তি ছাড়া কিছু নাই। আমি মুসলমান, হাই খার আদর্শ, নেতা নেত্রী অমুক সমুগ্র আদর্শ লই দুনিয়ার বুড়িলি কোনো শান্তি পাইতাম না। আল্লাহ তোমার হটাই দি যে নবী লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এন নবী হটাই দি। এই নবীর ভিতরে তোমার আল্লাহ উত্তম কল্যাণ আদর্শ নমুনা রাখি। এই নবীর আদর্শ ফলো করলি, এই নবীরা মানিলি, এই নবীর অনুসরণ করলি, তোমার শান্তি বড় করে বলছে। শান্তি একদিন নবীর আদর্শ, খারাপ আদর্শ বড় করে বল, খারাপ আদর্শ। শায়ের, আমাদের শায়ের র বলেছে, মুসলমান চল মদিনা চল, বলেন মুসলমান চল মদিনা চল, আজি নহে তো কাল, আজি নহে তো কাল, মুসলমান চল মদিনা চল, বলেন মুসলমান চল। কেন? হৃদয়ে তুই শান্তি পাবি, ওকে পাবি বল। সুবহানাল্লাহ বল। হৃদয়ে তুই শান্তি পাবি, বুকে পাবি বল। শান্তি কোথায়? আয় রাঙামাটি জুমা ফারাইতাম যাই, শুক্রবার আজিও গেই, আজি জুমা ফারাই আসছি বাসাত আসছি দিয়ে দেয়। গত মাস দুই মাস নয়, জুমার দিন শুক্রবার মসজিদুর রাঙামাটি বন্ধুর উপর আগে 2-3 কিলোমিটার আগে কলেজ আছে, সরকারি কলেজ। এ 2 পর্যন্ত গেই, গাড়ি বেগে বন্ধ, দেন থেকে রই কিরও বার না যাবে না। আজকে তো মসজিদ বহুত দূরে আছে। হদুজুর আর কি যাবে শান্তি পায়নি, লইনি কি পায়নি কেন মাথারিয়া ওমা তো কি দে শান্তি পায়নি না মানে পালা না, শান্তি পায়নি মানে শান্তি নেই হয়নি। হদ হুজুর এবার না মানে শান্তি পায়নি, খাম যত অশান্তি আছে বেগ করে দিকে না। নাম কি কিন্তু খাম কি কি দুনিয়ার মধ্যে একখান দেখিলাম, নাম বিপরীতি বললি কি পায়নি, নাম বললি শান্তি পায়নি, খাম করতে দেখি কি। এটা তুই রাঙ্গামাটির জনা, এটা গাছ বাঁশ আর খাই দি ওই কি কেলা মোলা, তারপর এই আনারস ইমফাল তো নাই জানে ইতার আর টিয়ানো দিলি কোন ব্যবসায়ী এটা তো না এবার আগে দাঁড়ায় তুই তুলো বেহা দা খান আছে, বেহামি কে বুক মারি মাথা ফেলে দিব। অস্ত্র আছে দিন আর তুমি সেনাবাহিনী কেন নাই বলে ও আল্লাহ জানে। তোর নাম কি বাহিনী কিন্তু শান্তি আছে না? না অশান্তি, আর শান্তি আছে না নেই? হুজুর শান্তি আছে না? কেমন শান্তি আছে দেখু। আয় আদি গত বছর নাই আর আগের বছর কত মার ভিতরে দিয়ে হঠাৎ দেখিতে শান্তি শান্তি রে মারপিট চলে রে কি রে ওয়ারে কি হদুজুর মারপিট চলে কিয়া হলো খুঁজিয়ে বেজে ওর যখন গেলাম না মানে শান্তি রে এটা শান্তি নাই হতো না আর বেশি আরো প্রত্যেকদিন গিলে গিলে চলো ফটি একখান আছে শান্তি রে আর একখান আছে শান্তি রে আগে বললি কি আছে না নেই এ শান্তি রে আলো শান্তির বাজার শান্তি বাহিনী যারা যাদের শান্তি আছে হলে কি শান্তি আর শান্তি আছে না আর নবীর আছে শান্তি হলে আছে
এটা লেশায়ের হতে হৃদয়ে তুই শান্তি পাবি বুকে পাবি বল দিন দুনিয়ার সকল মুশকিল দিন দুনিয়ার সকল মুশকিল হয়ে যাবে হল মুসলমান চল জোরে মুসলমান চল আরো জোরে মুসলমান চল ইহুদি নসরার হুঙ্কারে আজ এসিদেরই চলছে যে রাত ইহুদি হলো মাজার তো চলে ওরু মসজিদে পড়ে কেন মাতেরিয়া মাজার ইয়ের কিছু না জানে ভালো পড়ে মসজিদে যে ইহুদি রাষ্ট্র মুসলমান রাষ্ট্র হামাস অল বসছিল কি বসছিল হামাস জীবে মুক্তি পাইনি আমার দেশের মুক্তিযুদ্ধ আছে এবারে আরো মুক্তিযুদ্ধের নাম কি ফিলিস্তিন রক্ষা করতে দাঁড়াইতে নাম কি তারা তো মিটিং করে যারা মোবাইল আছে না মোবাইল ট্রেকিং করে দেখতে খাতারত অমুক বিল্ডিং এর ভিতরে হামাসর নেতা দিয়ে এখন অত্তরে বউ মিটিং করে নেতা নিয়ে হুঁ নাম বললেও তরুণী নেতা নিয়ে হুঁ এটা হলি ইসরায়েলের প্রধানমন্ত্রী ইহুদি হল কি আমাইতে সবই কি আরে তোর কন্ট্রোল রুম যে তুমি বোম মারে টিভি এরে মিসাইল মারে বোম মারে দেয় ওটি কি দেখা দে মোবাইলের ট্রেকিং বাতা রোমিয়ানের ভিতরে আছে ব্যাগুন হয়তো অত্তর মারিবে না ব্যাগুন কি অত্তরে ইন আল্লাহ বাসাইলি বাসন নলি বাসন সম্ভব যে সময় নেতা নিয়ে অর্ডার দি হদার এখন মারি বেলা বটম চাবি দে ব্যাগুন জগ উড়িয়ে রে এই সময় কাথার নিয়ে আজান দি কি দিয়ে দে কিউ রাজান জোর রাজান হ কিউ আল্লাহু আকবার আল্লাহু আকবার হামাসর এটা হদে আজান দে এখন মিটিং বন্ধ করো মোবাইল ইউটক জিত আছে ইউটক জিয়ুত আছে আল্লাহ বাসাতে কেন করি জিয়ুত আছে তো হদা হারা নামাজ আটকালি যাই সুবহানাল্লাহ বসি দেখা চেয়ারের বসি বেগো সানিমিকে চেয়ার মেয়ার আছে নাকি মসজিদের জায়গা আছে না নামাজ আল্লাহ আলিতেও দূরে এখন কি আছে এখন এবাদত খানার বেকে এখন জায়গা ওই রুমিয়ান ফেলাই মিটিং এর রুম ফেলাই একলা কিছু দূরে যায় এটা নামাজ পড়ে ঠিক এই সময় ইতারা আবার ট্রেকিং দিই মোবাইল ঠিক আছে নি বেগুন মোবাইলের সামনে আসেনি হয়তো মোবাইল তো ট্রেকিং মাথার আছে এই সময় মার বাস করে দে মিজাইল মারি দে ঠুস করে মারি ঠুস করে ফুটি ভুল করবে ফুটি ই করে কিছু নেই ইতারা খুশিয়ে কি দিয়া সাদা হাম শেষ হামাসন না তা বেগুন একবারে হাত করে দিই বেগুন গিয়ে তার মনে হচ্ছে তুমি মুরগি আজিয়ে ফাঁকাশি তৈলে খামাসন নেতা উগ্র ন মরে বেগুন আল্লাহ বাঁচাবে লিয়ে নামাজ রুসিলে বড় করে বসে কি রুসিলে বাঁচাইবে এটার নাম আতরিয়া মিলাদুন নবী মাই নিবে নামাজের ট্রেনিং নবী দুনিয়াতে সিদ্ধ অবস্থা মা মানে হতে রাই তুহু সাজেদান নবীর দেখি দিয়ে সিদ্ধ অবস্থা দেখিলে তো কি লেখিলে নবীর মিলা সিদ্ধ অবস্থা কোন কারণ কি আমার নবী হতে আই সিজদাত মজে দুনিয়াতে আইনের কারণে তো উম্মত হল তোমার আর নামাজ সরিবেন নাই তোমার আল্লাহরে সহিদা করিবেন নাই বড় করে কোন সুবহানাল্লাহ খারে সিদ্ধা করিবেন নাই নামাজের শিক্ষা দিয়েছেন নবীর মিলাদে তাই 1 কোটি গরু 1 কোটি মোষ 1 কোটি সল এলে মাহফিল যদি 1 কোটি গরু গড়িয়ে নামাজের দ্বারে খাজে নাই নবী খুশি হইব না বেজারে বুঝবে হ্যাঁ নবী হয়ে নামাজ পড়ে আসছি মেয়েরাজ নুবার হিসেবে এবং দুনিয়া তার সিদ্ধা দিয়ে তোমার শিখে দিলাম না নামাজ কারণ আয় নবী আবের আগে দুনিয়া ধনবিকে নির্দিষ্ট জায়গা ছাড়া নামাজ পড়ি নইতো সুবহানাল্লাহ আদম সবিউল্লাহ মুসা কলিমুল্লাহ ঈসা রুহুল্লাহ দাউদ খলিফাতুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিহুল্লাহ নবী হলে একটা জিনিস এই সব দিয়ে এইনার বাইরে হলমিকা ইবাদত নামাজ সিজদা জমিনের হলমিকা করি না বেগুনা ভাগ আছে
নবী হদ আল্লাহ যেদিন ন্যায় জমিনত আগে ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদা আল্লাহ আল্লাহ দুনিয়া গোড়া বছর বানিয়ে দিয়ে গোড়া দুনিয়ার আল্লাহ পবিত্র করে দিয়ে গোড়া দুনিয়া আল্লাহ মসজিদ বানিয়ে দিতে শুধু নাই নবীর খুশুসিয়ত অন্য নবীরে না আমাদের নির্দিষ্ট জায়গা আছে গরিবের শুধু আনন্দ মতো আমার জমিন আছে না আল চাষ আছে না আব্দুল্লাহ বড় আব্দুল্লাহর বাপ আব্দুল্লাহর বাপ গেই দে খড়ে আল সই বেলাই মসজিদত আজান দিই কি দিয়ে দে আরে ফুট ফাট গরু সামনে গরু আল সব দেরি এখন আইবের সময় নেই মসজিদত আইসতুল্লাহ আলী নামাজের সময় উঠো জারগু সদে এখন কেন করছুন আচ্ছা মুসি টুসি পানি দিয়ে অজু বানাই এটা গমজি বেশি কিছু নেই মশলা আছে না গামছা একখান আছে অথবা পরিষ্কার জায়গা দিয়ে গামছা নেই আল্লাহু আকবার নামাজ চলি ফেলে ও কি না ইয়ান হয়তো কোনো জুইলাত লিয়াল আরদু মাসজিদা আন নবী হতে যেদিনে দুনিয়াত আসছি কদম ফেলায় মদিনা আই মামলার কোন জমিনত কদম ফেলার রোয়ার আল্লাহ গোটা দুনিয়ারে আল্লাহ মসজিদ বানাই দি তাহলে মিলাদুন নবী সভা করলে এক নম্বর কি বড় করে বলে এক নম্বর কি নামাজ নাই কালাম নাই রোজা নাই দিন নাই ধর্ম নাই ইসলামের আগা নাই মাথা নাই সুদ খাই ঘুষ খাই সুদ খাইব ঘুষ ওলাইব মিলাদুন নবী করিব এবার মিলাদুন নবী কবুল হইব না টেবিলের তলতে টিয়া লয় এবার নাম কি ঘুষ এবার নাম কি আর রাশি ওয়াল মুরতাশি কালাহুমা ফিন্না টেবিলের তলত লই আর মাদ্রাসা রাজাকি মাদ্রাসা ওরা আটে দাঁড়িয়ে এরিয়াটায় প্রিন্সিপাল আছিলেন সুপারিনটেন্ডেন্ট দায়িত্ব যাতে আছে খান্দুরুজ্জামান বড়দ বৌরত গেই বসিদের চেয়ারত আমরা ফাইল ফাইল দিয়ে দিয়ে বিভিন্ন কাজে মাদ্রাসার কাজ এদুল্লাম্বা দাঁড়ি হদুল্লাম্বা আজান দিয়ে আল্লাহু আকবার আজান আর ওয়ারা বেগিন বৌড়ি কম্পিউটার বেগিন বন্ধ করি মসজিদ হর মসজিদ জানা মাতা হর মসজিদ ইয়ার আগদি মসজিদের মারাতে দুটায় দেখি ইয়ার আগদি স্যার আমার একটা কাজ ছিল এখানে যে ফাইল দিয়েছিলাম ওই ফাইলটা একটু কিছু না হোক ওই মহারা স্বামী আছে না নাই কেন মাথা দিয়ে স্বামী যুগ নাই ইবের গফিয়ে আছে না নাই স্বামী এসে পদে হুজুরের দিকে আছেন মনে হয় নতুন প্রিন্সিপাল হয়েছে কিছু বুঝেন না ফাইল কি এমন নড়েনি ফাইল কি সাক্ষা দিতে হবে কেন লড়িব আরে হুজুর আপনি একেবারে বুঝেন না কিছু বুঝেন না কেন লড়িব সাক্ষা দিলে কি ফাইল লড়েনি কি দিতে হইব স্যারকে কিছু দিয়ে দেন হ্যাঁ কিছু মানে কি দিতে হবে যা বরং আছে সরকারি দপ্তরত বরি ফেলা ব্যাংকত ঢুকুই দিই টি দিন আছে তো স্যারের কি দিতে হবে না ঘরে বললিও আর স্যারের ফাইডাল ন বললি ইবে কামো চলো ইয়ে তো লইতেও নো সত্যও নো ইবে টেবিলেটটা আছে বুঝলে ওমা এত লম্বা গাড়ি আজান দিয়ে দে এক দূর মেলু দে মসুদ ইবে ইন খাই দে তার তো হুজুর এই কি খাওয়া নে ই বকশিস ইনকি গুসুর নাম কি দিয়ে দে আচ্ছা বকশিসের দের গুস না সমাজ না নাই বকশিস কয়টা হারে খুশি অনেকে অনেকখান উয়ার করছেন খুশি হবাই আয় তোর বেশি খুশি হোক ধর তোরা আই জিনিসটা দিয়ে বকশিস ই খুশি এবার হদে খুশি এবার হদে বকশিস ইয়া ফাইলু ধর নলরত দে ইবে সারা নলরত দে চলিবে কি বকশিস না খুশি দিদি না কেন মাত্র নাকি আর গোস্বই দিদি ইতার গজব দিয়ে দিত এতান দাঁড়ি লই এতান নসরে তুই বুঝল দে কেন বন্দা আল্লাহর হাতে কেন জবাব দিবি গাল দিদি দিদি মনে মনে তো এখন বাধ্য হয়ে বুঝ দিলি কেন
ইয়েন মাসালা জানিল অনার একখান আইনগত কাজ কি গত বৈধ ইয়েন অনেক প্রাপ্য কিন্তু অনেক ইয়েন না হইতে লিখুন অনর খাস ইয়েন অনেক ভাইবেন লাই অনর বৈধ কাজ অনেক আদায় করে লেবেল লাই বাধ্য এর যদি জন করে বাধ্য এর যদি ইবে গুণাগার অনহইত না ইতে হইবে যেহেতু বাধ্য করে অনহইত না অনগুণ হইত না কিন্তু অনেক ইচ্ছাকৃত ভাবে ঘুষ ললি ইচ্ছাকৃত ভাবে ঘুষ দিলি দুনুমাতে জাহান নামে বড় করে হন নাউজুবিল্লাহ আর একটু বড় করে বলেন এদিকে এটা নিয়ে ওইদিকে নামাজ পড়ছে আচ্ছা বলেন আপনারা নামাজ কইছে এ নামাজ কি আল্লাহ কবুল করব সুদ খায় সুদ দেয় সুদ লেখে সুদ সাক্ষী হাদিস সই হাদিস সুদ লেখেননি শুধু সাক্ষী সুদ দিয়েননি সুদ লয়নি বিয়া কোন জান না বুখারী শরীফের হাদিস তো আখিরি জামানার আলামত একটা আলামত রন্ধ্রে 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 রগে 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 সুদ ঢুকি যাবে ঘুষ ঢুকি যাবে এখন ঢুকি গিয়ে না নেওয়া যায় গেই না কেন মাতে নেওয়া যায় আর নবীর মিলাদের আদর্শ কি নবী দুনিয়াত আইলে আরে হইলে বন্ধ করছে তো সুদ আইয়ামে জাহিলিয়ার বড় কুপ্রথা ছিল সুদ প্রথা কি প্রথা আল্লাহ কোরআনে জেহাদ ঘোষণা করেছেন সুদীদের বিরুদ্ধে আপনি যদি সুদ খান আপনি আল্লাহর সাথে জেহাদ যুদ্ধ করতেছেন আপনি কি মনে করেন যে আল্লাহর সাথে পারবেন না হুজুর বললাম 1 লাখ টাকা দিলি মাসে 10,000 টাকা পাই কম কি বউ বই ফেডর এথর বুঝছি অসুবিধে কি জাগা লই জমিন লই সুদে খাই কেন বাড়িব আজ তো কই নপারেন খবর জন করে না বুঝিব যে মায়ের ক্ষত বাগারও কি আজাব ক্ষত বাগারও কি যার নামর শৈল্য সন্দরণর নিম্ন স্তরর কঠিন আজাবিন শৈল্যে নিজস্ব বন্ধ হলে বুঝিব যে এর আগে বুঝেন না খবরদার আজকে তওবা করবেন আল্লাহ তোমার নবীর মিলাদ নবী এসে বন্ধ করেছেন সুদ আল্লাহ তুমি নিষেধ করেছো তোমার হাবিব নিষেধ করেছে আজকে থেকে প্রকাশ্যে দৃশ্যে সুদ থেকে আল্লাহ আমি মুক্ত হয়ে যাব তওবা করে আজকে থেকে এখান থেকে পরিত্রাণ লাভ করবেন না হলে কোটি মিলাদুন নবী করলেও আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না কারণ আমার নবী আপনার উপর রাজি নয় আমার নবী রাজি হবে তখন যখন সুদ ছেড়ে দিবেন ঘুষ ছেড়ে দিবেন দুর্নীতি ছেড়ে দিবেন 2 নম্বরে ছেড়ে দিবেন আঠুয়ারি ছেড়ে দিবেন সিটারি ছেড়ে দিবেন মানুষকে কষ্ট দেওয়া ছেড়ে দিবেন পরের হক খাওয়া থেকে নিজেকে মুক্ত করবেন তখন আপনার মিলাদুন নবী আমার নবী নিজে কবুল করবেন আল্লাহও কবুল করবেন চলে বলি সুবহান আর একটু জোরে সুরে তাই নবী আসার উদ্দেশ্য হলো নবীর আগমনের উদ্দেশ্য হলো মানব জাতিকে সঠিক পথে পথ প্রদর্শিত করে একটি মহান নিয়ামত অনন্তকালের জান্নাত অনন্তকালের কি আমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য আমাদেরকে কোথায় দেওয়ার জন্য জোরে বলেন কোথায় দেওয়ার জন্য জান্নাত আন নবী আর দেয় হ্যাঁ জান্নাত নিজে নিজে জান্নাত তো দূরে সরিয়ে আল্লাহ রসুল কোনো দোষ আছে না আল্লাহ যদি নবীও দিয়ে ব্যস্ত ফত দেখা দিই এখন নাই ব্যস্ত আমি কেউ না যাই সোজা দেখা যাক ফুল বাগান কি সুন্দর ফুল দেখা যাক রাস্তা একবারে স্বর্ণ দি হিরে দি মুক্ত দি কত সুন্দর না কেন যায় খেনা বাস দুর্গন্ধ খাসারা ময়লা রাস্তা ইবেদি উঠবে ইবেদি নজার ব্যস্ত নজার দুশো কোটি উঠবে দুনুও দেখাই দিই না তো তুই এবেলা মনে হলে ঐক্য যাবো মনে হলো ঐক্য যাবো সব দুনো আল্লাহ দিয়ে ইহদিনা সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম এই যুগে হক বাতিলের এই কঠিন যুগে ফিতনার জামানায় তাই নবীর উম্মতেরা যদি আদর্শকে ফলো করে নবীকে ভালোবাসে কবরে যাওয়ার সাথে সাথে
যাওয়ার দেরি থাকবে না, কবরের ভিতরে নবী আসবে, ওই কবরটা বেহেশতের টুকরায় পরিণত হবে। শুরু বলি সুবহান। আর যদি এই পথে না থাকে আপনি চলে যান, কবরে দেওয়ার সাথে সাথে আগুন জ্বলবে। কবরের ভিতরে কি জ্বলি বুঝে উজুরি কিন্তু দেখা না যায়। কই অমুকুর বাবা খাই দেখুন খবর অন্ত ন দেখি অন্তরিব। হ্যাঁ, আল্লাহ দুনিয়ার সগুতুন পর্দা রাখি দে, গরু ছাগল বেড়া দুব্বা হিংস্র প্রাণী এরা সবাই কিন্তু ওই আযাব দেখতে পায়। জোরে বলে সুবহানাল্লাহ। তাই আযাব থেকে মুক্ত হওয়ার জন্য চরিত্রকে সংশোধন করে আদর্শ কাঠা নিতে হবে। আমার নবীরটা বলেন কাঠা, আরো জোরে বলেন কাঠা। নবীর আদর্শ যদি আপনি নিতে না পারেন, নবীর আদর্শকে যদি অ্যাকসেপ্ট করতে না পারেন, নবীর আদর্শের উপর চলতে না পারেন, নবীর আদর্শের উপর জীবন গঠন করতে না পারেন, দুনিয়াতেও নাকাম আখেরাতেও নাকাম। মানে দুনিয়াতেও কৃতকার্য, কবরেও কৃতকার্য, জাহান্নামের পথ উন্মুক্ত আর জান্নাতের পথ রুদ্ধ। উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। আজকের মাহফিলের কথা হলো, আজকের মাহফিলের সাবস্টেন্স হলো আমরা নবীর আদর্শে, নবীর চরিত্রে উদ্বুদ্ধ হব। মিলাদুন নবীতে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব। বলেন কয় ওয়াক্ত? হাত তুলে বলি কয় ওয়াক্ত? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ তুমি সাক্ষী থাকো, নবীর মিলাদের মাহফিলে আমরা 5 ওয়াক্ত নামাজের ওয়াদা করেছি। আগামী কাল থেকে নয়, বরং আজকের ফজরের নামাজ থেকে আমরা যেন নামাজি বনে যাই। যে নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছেন, আল্লাহ আমার উম্মতের গুনাহ মাফ করে দাও। রাব্বি হাবলি উম্মতি উম্মতি। কবরের মধ্যে নবীর কাছে আমাদের আমলনামা দেওয়া হয়। যখন গুনার আমল আমার নবীর সামনে যায়, সওয়াবের আমল যখন যায়, নবী দুটো দেখেন, যখন দেখে শমশেরনগরে এলাকার বাসী নবীর মিলাদ কায়েম করেছেন, এই আমল যখন নবীর কাছে যাবে, আমার নবীর রওজা শরীফ থেকে দেখবেন, দেখার সাথে সাথে হামিদুল্লাহ, আমার নবী আল্লাহ প্রশংসা করবেন। নবীর চেহারা মোবারকে খুশির ভাব উদয় হবে, আমার নবীর রওজা শরীফে খুশিতে থাকবেন। কিন্তু উম্মতের যখন আমল নামা নবীর কাছে যাবে, দেখা যাচ্ছে চুরি করেছে, ডাকাতি করেছে, খুন করেছে, রাহাজানি করেছে, গুনাহ করেছে, তখন আমার নবী চেহারা মোবারক মলিন হয়ে যায়। আমার নবীর চেহারা মলিন হয়ে ওয়াল ইস্তিগফারি লাহুম মিনাস সাইয়্যাতি, আমার নবী দুনিয়ায় যেমনি উম্মতি উম্মতি করে কেঁদেছেন, দুনিয়ায় এসে কেঁদেছেন, সারা জীবন কেঁদেছেন, রওজা শরীফে আমার নবী উম্মতের নেক আমলের পরিবর্তে বদামল খারাপ আমল দেখলে তখন নবীর চোখের বাড়ি ছেড়ে দেয়। আল্লাহুম্মা গফির লিল উম্মতি, আল্লাহ আমার উম্মতের গুনাহ মাফ করে দাও। তো আমরা নবীকে আর কত কাঁদাবো? দুনিয়ার মধ্যে নবীকে কাঁদিয়েছি, পৃথিবীতে আসার পর থেকে 63 বছর কেঁদেছেন। ও দে আমার নবীর রক্ত মুবারক ঝরেছে, তায়েফে নবীর রক্ত মুবারক পড়েছে, বদর থেকে শুরু করে অনেক যুদ্ধ নবী করেছেন আমাদের জন্য। এত রক্ত ঝরে, এত কান্না করে পৃথিবী দেখে নিয়ে চলে গিয়েছেন। এখনো আমার নবী আমাদের আমলনামা দেখে দেখে কেন কাঁদবেন? আমার নবী কেন কষ্ট পাবেন? আমার নবীর চেহারা কেন মলিন হবে? আমরা কি নবীকে খুশি ফুটাতে পারি না? নবীর হাসি কি আমরা চাই না? নবীজির হাসি যদি চাই, নবীর চেহারা মোবারকে যদি আমরা হাসি ফুটাতে চাই, আমার নবীর চেহারা উজ্জ্বলতা চাই, আমার নবী হাসি হাসি মোবারক দিক খবর শরীফে রওজা শরীফে, তাহলে আজকে থেকে আমরা নবীর শুধু মিলাদ করব না, মিলাদের মেইন প্রধান আমল
নবীর মিলাদের উসিলায় নামাজ, নবীর মিলাদের উসিলায় রোজা, নবীর মিলাদের উসিলায় হজ, নবীর মিলাদের উসিলায় যাকাত, নবীর মিলাদের উসিলায় সব পেয়েছি। তাই আমরা নবীর মিলাদুন নবীর উসিলায় যখন সব নিয়ামত পেয়েছি, এক ওয়াক্ত নামাজ কাজা করব না, ফরজ হলে যাকাত আদায় করব, ফরজ হলে হজ আদায় করব, মানুষকে দান খয়রাত করব। নবী যেভাবে বলেছেন, আমার নবী বলেছেন, এই আমার উম্মতেরা, আল্লাহ বলেছেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা নিয়ে এসেছেন সব গ্রহণ করো, নবী যা নিষেধ করেছেন তা বর্জন করো। তাই আমরা যা বরণীয় তা বরণ করব, যা বর্জনীয় তা বর্জন করব। আল্লাহ যা বলেছেন, নবী যা বলেছেন তা করব। যা নিষেধ করেছেন, যা নিষেধ করেছেন, সুদ নিষেধ করেছেন, ঘুষ নিষেধ করেছেন, গুনাগুনি নিষেধ করেছেন, মানুষের হক খাওয়া নিষেধ করেছেন, আরেকজনের গীবত করা নিষেধ করেছেন, সমালোচনা নিষেধ করেছেন, আরেক ভাইকে কষ্ট দেওয়া নিষেধ করেছেন, আরেক ভাই বন্ধুর সম্পদ হানি করা নিষেধ করেছেন, ইজ্জতের হানি করা নিষেধ করেছেন, রক্তপাত নিষেধ করেছেন। যা নিষেধ করেছেন আল্লাহ সব বন্ধ করব, সব থেকে বিরত থাকবো। যা আদেশ করেছেন আল্লাহ তা'মুরুনা বিল মারুফ, নেক কাজের আদেশ দেব, নেক কাজ নিজেও করব, নেক কাজ করার আদেশ দেব, ভালো কাজ নিজেও করব, ভালো কাজের পরামর্শ দেব। কারণ আল্লাহ বলেন তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। হে আমার বান্দারা, নেক কাজে একজন অপরজনকে সহযোগিতা করো, একজন অপরজনকে সাহায্য করো, খারাপ কাজে, গুনাহ কাজে, গান বাজনা, সুদ, ঘুষ, মারামারি, কাটাকাটি, হিংসা, প্রতিহিংসা, যত অন্যায় কাজ আছে সেগুলোর মধ্যে তুমি কাউকে সাহায্য করবে না, তোমরা কাউকে এগিয়ে দিয়ে যাবে না। তোমরা ভালো কাজে সাহায্য করো, ভালো কাজে সহযোগিতা করো। অন্যায় কাজ আসলে তোমরা তা প্রতিহত করো। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। মিলাদুন নবীর এই সবক, এই শিক্ষা যদি আমাদের জীবনে আসে, এই মিলাদুন নবীর উসিলায় আমরা এমন নিয়ামত লাভ করব। এই নিয়ামত আমাদেরকে ইহকালীন শান্তি নয়, শুধু কবরের শান্তি নয়, শুধু পরকালের শান্তি নয়, আমাদেরকে আমার নবীর হাত মোবারকে জান্নাত বন্টন করবে। हम रसूलुल्लाह के जन्नते रसूलुल्लाह की अर्श हक है मसनदे रिफाते रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की। আজকে এই মিলাদ আমরা প্রতিশ্রুতিবদ্ধ হলাম, নেক কাজ করব, বদ কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত থাকবো। ঠিক আছে? বলেন ঠিক আছে? তাহলে আজকের মাহফিল সাকসেস। এই মাহফিল আমাদেরকে জান্নাতের ঠিকানা দেবে, এই মাহফিল আমাদেরকে নাজাত দেবে, এই মাহফিল হুব্বে মুস্তাফা, নবীজির প্রেম ভালোবাসা অন্তরে পোষণের মাধ্যমে চিরস্থায়ী শান্তির ব্যবস্থা করবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে জোরে বলেন। হ্যাঁ, হুজুর গৌসবা সেই বগদাদ ওলিকুল সম্রাট গৌসে আজম দস্তগীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা কাদেরিয়া সিলসিলা। আমরা গৌসবাগের সবাই আশিক। গৌসবাগ বুনিয়াতুত তালেবিনের মধ্যেও সেই নবীর আদর্শের ধারাবাহিক আলোচনা করেছেন। আমরা যেন সেই গৌসবাগের অনুসারী যারা নবীর আদর্শকে প্রতিফলন ঘটায়, নবীর আদর্শের ফলো করি, নবীর প্রেম ভালোবাসা দিয়ে হৃদয়কে শান্তি করি। তাই হৃদয়ের শান্তির জন্য
জান্নাত প্রাপ্তির জন্য, ঈমান আকীদা ঠিক রাখবার জন্য, শরীয়ত তরিকতের উপর ইস্তেকামত থাকবার জন্য আজকে যে তাকরীর করেছি, মাহফিলে বয়ান করেছি, এই মাহফিলের বয়ান ও তাকরীরে আল্লাহ যেন সবাইকে, নারী পুরুষ, মা বোন, ছোট বড়, বৃদ্ধ যুবক কিশোর সবাইকে আমল করার আল্লাহ যেন তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ইনশাআল্লাহ প্রতিদিন তো মাহফিল হচ্ছে, সব জায়গায় মাহফিলে বিভিন্ন প্রকারের আলোচনা শুনবেন। প্রতিটি মাহফিলের প্রতিটি আলোচনাকে গুরুত্ব দেবেন, নিজের জীবনে আমল করবেন। এই আমলকে আমরা যেন স্থায়ীভাবে প্রতিষ্ঠিত রাখতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মিলাদ কিয়াম হবে ইনশাআল্লাহ। মিলাদের পরে আমাদের আখেরি মোনাজাত। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह हबीबी सैयदी या रसूल अल्लाह, मेरे आका या हबीब अल्लाह, तुम जे नूरे रोबी निकले देने रजोबी, तुम ना एले दुनियाय, तुम ना एले दुनियाय, आदरे डूबी तो शोबी, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह মন চাই যেতে মদিনায়, এখনো যাওয়া হলো না, কেমনে যাব মদিনা, বলেন শাহে মদিনা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলি নবী আসহাবে নবী और शुहदाए किराम भोले भागे, रिसालत फैला को सलाम, मुस्तफा जाने रहमत फैला को सलाम, शमे बज में हिदायत फैला, गौसे आज़म इमाम मक्तूबा गन्नोका, गौसे आज़म इमाम मक्तूबा गन्नोका, छलवाए शान कुदरत फैला, ओ सलाम मुस्तफा जाने रहमत फैला, ओ सलाम शमे भज में हिदायत फैला, हाजाए खाजगान रज़ाए हिंदुस्तान, उस्माइनो दीनो मिल्लत फैला, ओ सलाम मुस्तफा रहमत फैला, ओ सलाम शमे बज में हिदायत फैला, सैयदुल औलिया गौसे मझी भंडारी चौरवी सिरकोटी, आका तैयब शाह मुर्शिदी, हजरत किबला ताहिर साबिर शाह, आला हजरत
মুখোমুখি হয়ে বসুন। সবাই বসে যান, সবাই বসেন। সম্মানিত উপস্থিতি, আপনারা পূর্ব পশ্চিম হয়ে মুখোমুখি হয়ে বসুন। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের সম্মুখে 11তম রহমতুল্লাহ আলামিন সুন্নি সম্মেলনের সভাপতিত্বের বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি পূর্ব রওজান নতুন বাড়ি মালিকা জামে মসজিদের সম্মানিত খতিব হাজী মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান আল কাদেরী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবীর মাহফিলে আসার বসার কিছুক্ষণ অপেক্ষা করার সৌন্দর্য রক্ষা করার সুযোগ দিয়েছে। সর্বপ্রথমে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করিবেন আলহামদুলিল্লাহ। আল্লাহর মাহফিলে আল্লাহর হাবিবুর মাহফিলে আমরা যতভাবে সৌন্দর্য করছি আর প্রত্যেকের নেজাতুল রসুলের বহাল দুনিয়াতে এবং আখিরাত হাসর নসরে ফুরসাতে ময়দানে নবীর সৌন্দর্য রক্ষা করছি যেন ফল আর আখিরাতের মধ্যে পাইও। এই সীমানা যতক্ষণ ধৈর্য করছি সৌন্দর্য রক্ষা করছি যেন শুকরিয়া আল্লাহ দরবারে আদায় করিবেন আলহামদুলিল্লাহ। নবীর মাহফিল হল কেউ মাহফিল আর নবীর মাহফিল হিসেবে ব্যাকুলে মিলিত ভাবে নবীর সৌন্দর্য রক্ষা করতে দিয়ে ফল আর দুনিয়া তো আসলে তো দুর্গা খানো আর কি আল্লাহ মিলে দেবে আলহামদুলিল্লাহ। আল্লাহ ধৈর্য করিবার বইবার সম কিছুক্ষণ হারাইবার রক্ষা করিবার ওলামায়ে কেরামের আজ আর তকিল বলছি কিছু না কিছু যদি আর কি করতে আমল করতে হয় আর দুর্গাখানোর কামিয়াবি আলহামদুলিল্লাহ। আল্লাহ আর টাইম শেষ 11টা বাজিয়ে বেশি তো রাজ্যর ঠিক 9 ফজর নামাজ আবার কেউ যাবো আর তুমি ফোট দেব বেশি তো ইয়াতুন বেশি রাজ্যর ঠিক ন ঠিক টাইমে আর মাহফিল কি আখের সে তো ইনশাআল্লাহ। এখন ওনারা ধৈর্য সহকারে বসবে কিসমতের লাইতে তোর ব্যবস্থা করে কিসমতের যা আছে আল্লাহ রেখে সেবা ওনার প্রত্যেকের কাছে পৌঁছবে ইনশাআল্লাহ। ওনারা কারা ধৈর্য সহকারে সমান কি করবেন খাড়াইবেন দিবেন ওনারা প্রত্যেকের কাছে তোর পৌঁছবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আর সম্পূর্ণ সময় দিয়ে শেষ পর্যন্ত আল্লাহ পাক আদায় করে দিয়ে শুকরিয়া আদায় করিবেন আলহামদুলিল্লাহ। মাহফিল আদি আর সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এখন বক্তব্য শুভেচ্ছা বক্তব্য পেশ করবেন কওমি কমিটি বাংলাদেশ হযরত গজালী শাহ রহমতুল্লাহ আলাইহি ইউনিট শাখার সম্মানিত সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিম সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শমশানগর জামা মসজিদ মহল্লার উদ্যোগে এবং গজালী শাহ রহমতুল্লাহ আলাইহির যৌথ উদ্যোগে প্রবাসী বিন্দু উদ্যোগে মাহফিল আয়োজনকারীকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ দিচ্ছি যে প্রতি বছর নিয়ে আমাদের এই জশ্নে জুলুসের মিলাদুন নবীর মাহফিলের এত আয়োজন করার জন্য সবাইকে ধন্যবাদ। আসলে আমার কিছু বলার নাই, এখানে সবাই মোটামুটি এলাকার মানুষ এলাকার লোকজন এনে হুজুরের আছে বিভিন্ন ধরনের জুলুসের নবীর সম্পর্কে অনেক কিছু বলে, অনেক কিছুই আছে। নবীর আদর্শকে ধারণ করা আমাদের কাজ। নবীর আদর্শ হচ্ছে যে আমাদের নবীর জীবনী দিয়ে আমরা যে উনি যেভাবে বলতে বসে সুন্নতের গিয়ায় আমরা এভাবে নবীর আদর্শকে ধারণ করব। আশা করি আমার বক্তব্য আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। اللهم امين. اللهم صل على سيدنا ونبينا وحبيبنا وطبيبنا ومولانا محمد النبي الامي وعليه واصحابه وبارك وسلم. اللهم
وحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة رب العالمين عسكري نوراني إيماني روحاني عظيم الشان মাহফিল আপনার আলী শান দরবারে কবুল করে নাও মাহফিলের সওয়াব কোটি গুণ বৃদ্ধি করে আপনার হাবিব রাহমাতুল লিল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নূরানি দরবারে পৌঁছায় দাও এই মাহফিলের পক্ষ থেকে এই সওয়াব तमाम अंबिया کرام علیہم السلام صحابہ کرام خلفائے راشدین آل بیت رسول ازواج رسول امہات رسول شہداء رسول خلفائے رسول غلامان رسول تابعین تو تابعین ائمہ دین ائمہ شیخ ائمہ طریقت معرفت حقیقت غوث بخش جردات شہ اللہ امامنا امام اعظم ابو حنیفہ نعمان بن ثابت تمام ائمہ مجتہدین دربار پہنچے داؤ غریب نواز माहिरुद्दीन चिश्ती हसन संजीव दादा गंजम इस्लाम इस्माइल हारूनी बहावुद्दीन नक्शबंद मुजद्दिद अल-वसानी निजामुद्दीन औलिया कुतुबुल्लाह की शाह जलालुद्दीन शाह बनसरेड्डी औसे मशरिकी शाह अहमदुल्लाह मजबंडारी बोलगल मदनारे ख्वाजा काज़ियान ख्वाजा अब्दुर्रहमान चौरवी सीधा मशाह असली गोटी पीर हक्कानी मुर्शिद रब्बानी हुजूर कबला महाबसकारी सैयद मोहम्मद तिबशा रहमतुल्लाह अलैह नूरानी दरबार पहुंचे दाओ आला हज़रत ख्वाजा बेलबियान गाजी शेर बंगला अलैहि रहमत दरबार पहुंचे दाओ शाहजाद अल्लाह शाह अमल शाह बला शाह यासीन औलिया मौसूल अली शाह करीम अल्लाह शाह नक्शामिया अल्लाह हज़रत शाह आशम शाह मियां रहमतुल्लाह अलैह अबू शाह मियां रहमतुल्लाह अलैह अब्दुल्लाह बिन नक्शबंदी रहमतुल्लाह अलैह शाह हज़रत बज़रुल रहमान मुहाजिर मक्की रहमतुल्लाह अलैह हज़रत बलमान शाह रहमतुल्लाह अलैह जाबुल्लाह शाह रहमतुल्लाह अलैह समीउद्दीन शाह सवीउद्दीन शाह हज़रत शाह रहमतुल्लाह अलैह प्रत्येक औलियाए जात जाम औलियाए কদরপুরে আরে পাকে পৌঁছে দাও আল্লাহ পৃথিবীর সমস্ত মুমিন মুসলিম মুসলিমাত আল্লাহ যেখানে যারা শুয়ে আছেন প্রত্যেকের খবরে পৌঁছে দাও আল্লাহ এই মাহফিলে মসজিদের উদযাপন আল্লাহ এই মাহফিলে আল্লাহ যারা উদযাপন করছেন এই মসজিদের যারা জমিদানকারী এই মসজিদ যারা জমি দিয়েছেন মরহুম দাতাগুলো আল্লাহ দুনিয়াতে ইন্তেকাল করেছেন মসজিদের জায়গা দিয়ে কবরের মধ্যে শুয়ে আছেন আল্লাহ আল্লাহ তাদের সকলের কবরে কবরে আল্লাহ মসজিদ দাতাদের এই জমি দাতাদের কবরে কবরে নামে নামে পৌঁছাইয়া দাও এই মসজিদ প্রতিষ্ঠার জন্য যারা 1 টাকা থেকে শুরু করে টাকা দিয়ে পয়সা দিয়ে মেহনত করে পরিশ্রম করে যারা যেভাবে মেহনত করেছেন আল্লাহ খাটনি দিয়েছেন আল্লাহ পরিশ্রম করেছেন আল্লাহ প্রত্যেকের মুরব্বীদের কবরে কবরে পৌঁছাইয়া দাও প্রত্যেকের কবরকে জান্নাত বানিয়ে দাও এই মাহফিলে যারা এসেছেন বসেছেন দুই হাত তুলে দিয়েছেন আল্লাহ প্রত্যেকের মুরব্বীদের কবরে কবরে পৌঁছাইয়া দাও আল্লাহ বিশেষ করে আমরা যারা অসুস্থ সবাইকে সুস্থ করে দাও একজন মহিলা আল্লাহ সুমি আক্তার জটিল রোগে আক্রান্ত ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে আপনার হাবিবের মিলাদের বাবার কাজের সৎকায় সুমি আক্তারকে জলদি জলদি শিফা দান করো সুমি আক্তারকে রেহাই দান করো সুমি আক্তারকে সুস্থতা দান করো সুমি আক্তারকে রোগ থেকে মুক্তি দান করো আল্লাহ সুমি আক্তারকে সবাই আজলা কামেলা তামা মঞ্জুর করো তাদের মধ্যে যাদের যত রোগ হয়েছে আল্লাহ অসুস্থতা রয়েছে আল্লাহ প্রত্যেককে অসুস্থতা দেখে সুস্থতা দান করো আল্লাহ প্রত্যেকের রোগকে তুমি শিফা দান করো আল্লাহ ফিরোজ মিয়া আল্লাহ অসুস্থ রয়েছে আল্লাহ মোহাম্মদ ফিরোজ মিয়াকে খাস করে তুমি সুস্থতা দান করো ফিরোজ মিয়াকে আল্লাহ তুমি সেবায় আজালা দান করো যাবতীয় কঠিন জটিল কোটি রোগ থেকে সেবা দান করো আল্লাহ আমাদের মুরব্বী যুবক কিশোর ছেলে মেয়ে মা বোনেরা যারা যেখানে হাত তুলেছেন যারা যে অবস্থায় রয়েছেন জানি না কার মনে কি আশা আল্লাহ প্রত্যেকের আশা পূর্ণ করে দাও মনের হাজার পূর্ণ করে দাও পরেশানি থাকলে দূর করে দাও আল্লাহ প্রত্যেকের আল্লাহ যাবতীয় বালা মুসিবত দূর করে দাও আল্লাহ আশিক রাসূল বানাই দাও নবীর আশিক হিসেবে কবুল করে নাও আমরা নবীর আদর্শ ভিত্তিক সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা প্রতিটি জীবনের মুহূর্তে মুহূর্তে আপনার হাবিবের আদর্শ ভিত্তিক জীবন গঠন করার জন্য নবীর চেতনা মিলাদুন নবীর চেতনা আমাদের নবীর উম্মাকে তুমি দান করো
এই মাহফিলে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, কথা দিয়ে, বার্তা দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন, বিশেষ করে আল্লাহ প্রবাসী জীবন থেকে, বিদেশের জীবন থেকে অনেক বাইরে টাকা দিয়েছেন, বসে দিয়েছেন, আল্লাহ লাইভের মধ্যে বসে আছেন, আল্লাহ তাদের জন্য দোয়া করা হচ্ছে না, আল্লাহ এটা দেখে আছেন কত ভালোবাসা, কত মহব্বত। এলাকার মাহফিল, নবীর মাহফিলকে জাঁকজমক পূর্ণ করার জন্য টাকা পয়সা দিয়ে, টেলিফোন করে খবর নিয়ে অনেক প্রকারের সাহায্য সহযোগিতা করেছেন। প্রবাসী সকল ভাইদেরকে তুমি হেফাজত করো, প্রবাসী সকল ভাইদেরকে রিজিকের দরজা বন্ধ করে দাও, প্রবাসী ভাইদেরকে হেফাজত করো। আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা, অ্যাক্সিডেন্ট থেকে, বিভিন্ন প্রকারের বালা মুসিবত থেকে আল্লাহ প্রবাসী ভাইদেরকে আপনি মাহফুজ করো, সবাইকে হেফাজত নসিব করো, আমাদের সবাইকে হজ্জে বাইতুল্লাহ নসিব করো, মদিনায় তয়্যিবা জিয়ারত দান করো। ঘুমে চেতনে শয়নে স্বপনে একবার হলেও নবীর দিদার দান করো। আল্লাহ ঘুমের মধ্যে হলেও নবীর দিদার দিয়ে জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দাও। একবারও যাদের নসিব হয় নাই হারামাইনে তৈয়বাইনের মুসাফির হওয়া, একবার হলেও নসিব করে দাও। মক্কা শরীফ, মদিনা শরীফে জিয়ারত মঞ্জুর করে দাও। ঘুমে চেতনে শয়নে স্বপ্নে দিদারে মুস্তাফা দান করো। আল্লাহ এলাকাবাসীর উপর খাস বরকত দান করো, বাংলাদেশের উপর খাস বরকত দান করো। হানাহানি, মারামারি, আল্লাহ খুনাখুনি, আল্লাহ যে অবস্থায় শুরু হয়ে গেছে, কারো নিরাপত্তা নাই, না ছেলের নিরাপত্তা, না বাবার নিরাপত্তা, না সন্তানের নিরাপত্তা। আল্লাহ দেশের মধ্যে যে অবস্থা শুরু হয়েছে, আল্লাহ একমাত্র তুমি নিরাপত্তা না দিলে কারো নিরাপত্তা নাই। আল্লাহ দেশকে তুমি সবাইকে যেন মাতৃভূমির ভালোবাসা সকলের অন্তরে পয়দা করে দাও, এদেশের মহব্বত সকলের অন্তরে পয়দা করে দাও। দুর্নীতি মুক্ত, চাঁদাবাজি মুক্ত সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, দুর্নীতি থেকে মুক্ত, আল্লাহ অপরাধ থেকে মুক্ত, খুনাখুনি, হানাহানি, মারামারি, আল্লাহ জুলুম, নির্যাতন, নিপীড়ন, হিংসা, প্রতিহিংসা সব অন্তর থেকে দূরীভূত করে দেশ প্রেম দিয়ে সবাইকে দেশকে গঠন করার জন্য একসাথে একযোগে এক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের সবাইকে দেশ ও প্রেম দিয়ে হৃদয়কে বুলন্দ করে দাও। ও দিনে কব আয়েগা, রাত কব আয়েগি, रात कब आएगी, दिन गुजरेगा मक्के में और रात मदीने में। सल्लल्लाहु तआला नबी करीम अलैहि वसल्लम अजमईन बिहक ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अस्सलामु अलैकुम। আর প্রত্যেক ভাই হাসে অনুরোধ, ওনারা সিরিয়াল গড়িয়ে উপর লাইন করে বলবেন, ওনারা প্রচুর পরিমাণ আর আত্মগুলো আছে, একখানা ধৈর্য করিবেন, ওনারা একখানা ধৈর্য করিবেন। দুলানি বলুন মুখোমুখি হই, হ্যাঁ মুখোমুখি হয়ে দুলানি বলুন, চাই মুখোমুখি দুলাই বলুন। আচ্ছা ফুকসিং করি আর বলুন তো চাই ফুকসিং করি, ফুকসিং করি আর বলুন তো চাই দুলান করি আর ফুকসিং করে বলুন তো দুলান করি মুখোমুখি হয়ে যাবে। ভাই একখানা ধৈর্য করিবেন, ইনশাল্লাহ খবর হিসেবে প্রত্যেকের কাছে পৌঁছব, একখানা ধৈর্য করিবেন। ওনারা আনলাইনের বলুন তোমার দীক্ষারে ভান করি, তোমার হাতে দায়িত্ব ভান করে কার লাইন করে বলুন। মুরগি যুবক ওনার কাছে ওনারা ধৈর্য সহকারে বলুন, লাইন করিয়ে প্রত্যেকের কাছে ইনশাল্লাহ কি তোর পৌঁছব, একখানা ধৈর্য করুন। ওনারা একটা ধৈর্য করিবেন, ইনশাল্লাহ তোমার কাছে তোর পৌঁছব। সুন্দর করে লাইন করি বলুন, সুন্দর করে লাইন করি, সিরিয়াল করি বলুন, সুন্দর করে লাইন করি, সিরিয়াল ধরিয়ে বলুন। তারা আড়ি খারাপ ভান ওনারা বাদ দিবেন না, ব্যবস্থা করা দেখি ওনারা দীক্ষার ভান করে তারা সিরিয়াল করে বলুন, সৌন্দর্য করি একটা সৌন্দর্য করে বলুন, ধৈর্য করিবেন, একটা ধৈর্য করিবেন,
একখানা দর্জি করিবেন তোর ব্যাগের কাছে যাইবেন ইনশাআল্লাহ এক সাইডে কোন তোর দেখে এক সাইডে কোন দিও তোর এক সাইডে কোন দিয়ে সেট করুন এটা হঠাৎ রইলে তারা শরীর অনাথ রইলে যারা বেশি হলে মানুষ বেশি হলে কেউ কোনো খামর বেজা লাগব আর কোন বয়জন হারা খেলার লাই বয়জন ওনারা খানারে কথা বয়জন সামর টেবিলে উঠতে পারে সামর জ্ঞান নাকি জ্ঞান নাকি এটা উঠতে পারে খানি উঠতেন বাসন খানি সামর উঠতে দিল এটা করে দিল সামর দিল খানি উঠতে আর বয়লে তোরা সাইরে হামন করুন আর মাঝে মাঝে কি দেখিলে যারা দিয়ে রাখনি তার এমনি খালি জায়গা আছে খালি জায়গা থাকবে যারা দিয়ে রইল তারা খালি জায়গাটা রন এটা দিয়ে না থাকবেন যারা দিয়ে রইল তারা খালি জায়গা ধরিয়ে বলুন আর এমনি ভগবান বাসন খালি দিন আমরা বয়লে সিরিয়াল ধরিয়ে যারা বাদ দিতেন একদম সিরিয়াল ধরিয়ে দিও আর যারা দিয়ে রইল লাইনের মতন যারা দিয়ে রইল তারা তো দিও না দরকার নাই তারা বই ভাই এরও দিয়ে আইয়ের বই অন্য সাইডে আইয়ের বই দিয়ে আলোটা একটু আলোটা একটু অন্য সাইডে বই এটা একটু ফোন বাসন টানি যাচ্ছে না একটু এটা আর স্টেবিল বসি দে এটা ফোন বাসন দিও তো স্টেবিল বসি দে এটা ফোন বাসন দিও স্টেবিল বসি দে এটা ফোন বাসন তুলে দিও স্টেবিল বসি দে এটা ফোন বাসন দিও স্টেবিল বসি দে এটা ফোন বাসন দিও তারা ঠিক আছে সিরিয়াল করে দিও আস্তে আস্তে সিরিয়াল করে দিও নয় টুন তোমার আরো নয় যারা আছে তারা নয় টুন যারা বাসন দড়িয়ে যারা দেয় এখানে থাকো আর বেশি দিন বাইরে যাও বাইরে কি হল বেশি দিন বাইরে যাও Saya rasa sama saya dia ekor pun saya dia dua জন গদ বাজিয়ে আর জন গদ পরিব বাসন একজনের গদ বাজে আর জনের গদ পরিব আছে সাইরে দিও একজনের গদ কোন আর জনের বাড়ি হাইরে বাদ গদ পরিব মাইছু খবরদার সাইরে আগ্রহ একজনের গদ আর জনের বাড়ি হাইরে অন্য জনের গদ যা পরিব আস্তে আস্তে সাইরে দাও দুই দর্শন